এখানে কতগুলো একদম ইমোশনের সহিত এমন ভাবে যুদ্ধ থেকে শুরু করে সবকিছু, এখানে একটা খুব দারুণ সিন আছে, সেটা দেখাও বলে আপনাদের। একটা ঘন্টা আসছে, এই সিনটা দেখুন, এই সিনটা আপনারা দেখুন, এই শঙ্খটা চলে যাক, তারপরে দেখুন, জাস্ট এই সিনটা দেখবেন। এখানে একটা বিষ্ণু চলে যাক, তারপরে একটা দেখুন ঘন্টা আসছে, দেখুন একটা যুদ্ধক্ষেত্র কিভাবে একটা নতুন নতুন দেখুন অস্ত্র, নতুন অস্ত্র পুরো চিন্তা ভাবনা করা। আমি কেটে দিলাম আর পজ করে দিলাম, জাস্ট এবারে বলুন, বুঝতে পেরেছেন জিনিসটা, দেখতে পেয়েছেন? সাউন্ড অফ আছে ইউটিউব, ও ইউটিউব মিউট আছে, আচ্ছা আচ্ছা, আমি জাস্ট, আচ্ছা আপনারা দেখে নেবেন এখন, আমার খেয়াল করা হয়নি। দেখুন এবারে সাউন্ড, অসাধারণ সাউন্ড, পুরো সমস্ত এআই এর মাধ্যমে ক্রিয়েট, দেখুন তাহলেই বুঝতে পারবেন। আর যেটা ওই ঘন্টাটা আসছিল যেটা বললাম সেটাই, তাহলে দেখুন এখানে বুঝতে পারবেন। ক্লিয়ার? পুরোটা যখন আপনারা দেখবেন আপনারা বুঝে যাবেন। হ্যাঁ, ওগুলো পেড ক্লাসের স্টুডেন্ট, যেহেতু আমার অনেক কটা বেশি করতে হয়েছিল। মোটামুটি ভাবে আপনারা কোয়ালিটিটা বুঝতে পেরেছেন, এআই এর মাধ্যমে বানালে বর্তমানে এআই কি না কি করা যাবে। এবং সব থেকে মজার বিষয় হলো এই পুরোটা বানানো কোনো পেড পেড সফটওয়্যার দিয়ে না, সবগুলো ফ্রি, মানে একটা টাকাও কোনো খরচ হয়নি। এক সেকেন্ড ধরুন, হ্যাঁ সবিক বল। চাবি থাকলেও বাইরের গেটের চাবি একটাই। হ্যাঁ হ্যাঁ, একটু অফিসে দিয়ে দে, ঠিক ঠিক আছে, ওকে। হ্যাঁ, তাহলে এই যে পুরো মজার বিষয় যেটা বলার, যে এই পুরো জিনিসটা বানানো পুরো ফ্রি সফটওয়্যার গুলো দিয়ে, বিভিন্ন ফ্রি সফটওয়্যার আছে, 100% মনিটাইজেশন হবে। মনিটাইজেশন করার জন্য যে প্রসেস আছে সেগুলো সব আমাদের জানা আছে। ঠিক আছে, চলুন তাহলে মোটামুটি ভাবে এবারে আমরা ক্লাসটা কন্টিনিউ করি। জাস্ট দেখিয়ে দিলাম আপনাদের। হ্যাঁ, এই যে আমাদের এটা শুধুমাত্র যে আপনি চ্যাট জিপিটি থেকে বানাতে পারবেন এমনটা না, একাধিক সফটওয়্যার, সেগুলো কিভাবে কি হবে সেটা পরের ব্যাপার। আগে আমরা পুরোপুরিভাবে আমাদের চ্যানেলটাকে ব্র্যান্ডিং করতে হবে। কাজ অনেক করা যাবে, আগে ব্র্যান্ডিংটা দরকার। তাহলে ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে লগ ইন আছে, যেহেতু আপনারা প্রথমবারে করবেন যারা, তাদের সাইন আপ অপশনটা আসবে, আর বাকি লগ ইন। আমি লগ ইনটা করে নিলাম। যারা প্রথমবারে তারা দেখে নিন, না হলে এই যে লগ ইনটা করে নেবো আমরা, একটু ওয়েট করুন। আচ্ছা, গুগল, একদম এইভাবে আপনারা পর পর করে নেবেন। হয়ে গেল, আমার লগ ইন হয়ে গেল। যে এই যে এটা হলো আমাদের চ্যাট জিপিটির একটা ইন্টারফেস। আচ্ছা, আপনাদের কাছে সাউন্ড আশা করি ক্লিয়ার আছে, ঠিক আছে ঠিক আছে। আজকে ক্লাসটা খুব স্লো করাবো, খুব ছোট অল্প জিনিস জানুন কিন্তু ভালোভাবে জানুন, অল্প জিনিস জানুন কিন্তু ভালোভাবে জানুন, কারণ তাড়াহুড়ো করে কিছু জানা যায় না, অল্প জিনিস জানবেন। তাহলে এই যে এটার চ্যাট জিপিটির আমাদের ইন্টারফেসটা জানতে হবে। দেখুন আমি এখানে ক্লিক করে দিই, এটা পুরো বন্ধ করে দিই। এই যে চ্যাট জিপিটির যে প্রপার ইন্টারফেসটা আপনার কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। চ্যাট জিপিটি ইন্টারফেসটা আমরা কেন জানবো? তাহলে কি হবে, আমাদের এই যে এরিয়া, যারা একদম নতুন তাদের জন্য, যেহেতু এটা অ্যাডভান্স ক্লাস না, নর্মাল আমাদের বেসিক লেভেলে, ওই জন্য গোড়া থেকে জানানো দরকার। এই যে জিনিসটা, এটা হলো আমাদের প্রম্পট এরিয়া। প্রম্পট, এখানে আমি কিছু লিখতে পারি, ধরুন এ বি সি, এরকম একটা হাবড়ি জাবড়ি যা কিছু আপনার মনের মধ্যে হচ্ছে আপনি লিখতে পারেন। এই যে লেখার জিনিস জায়গা, এটা হলো আমাদের প্রম্পট এরিয়া। ঠিক আছে, তাহলে আমরা লগ ইন করলাম করে আমাদের কোথায় প্রম্পট এরিয়া আছে সেটা আমরা জানলাম। এবারে এই প্রম্পট এরিয়াতে আমরা কি কি করতে পারবো, এখানে আমাদের যেমন যা ইচ্ছা, যেমন যা গল্প লেখা, যা যা প্রয়োজন, সেগুলো সব আমরা জানবো। এখানে প্লাস সাইনে যদি আপনি ক্লিক করেন, দেখবেন এখানে আপনার অ্যাড ফটো অ্যান্ড ফাইল, আপনার কম্পিউটারে যদি কোনো ফটো ফাইল থাকে, আপনার মোবাইলেও চালানো পসিবল। এখানে আপনি অ্যাপস এর মাধ্যমে চালাতে পারবেন, প্লে স্টোরে গিয়ে অ্যাপস নামিয়ে নেবেন চ্যাট জিপিটি, বা আপনার মোবাইলে ক্রোম থেকে চালাতে পারবেন। এবং আপনি এখানে
কম্পিউটার থেকেও চালাতে পারবেন। তাহলে অ্যাড ফটো অ্যান্ড ফাইল মানে কি, আপনি ক্লিক করবেন, আমার কম্পিউটারে যে ফাইল আছে আপনি সেখানে সাবমিট করে দিতে পারবেন, এবং আপনি বিভিন্ন অন্যান্য অ্যাপের সাথে কানেক্ট করেও কাজ করতে পারবেন। টুলস দেখুন, বিভিন্ন টুলস রয়েছে, যে রাইট এ কোড, সার্চ, ক্রিয়েট অ্যান ইমেজ, বহু জিনিস আছে। আমাদের অত কিছু পড়বে না, আমাদের এই প্লাস সাইনটা পড়বে আর এখানে কিছু লেখালেখি পড়বে। আপনি মনে করলে এখানে ভয়েস দিতে পারেন। এইটুকু হলো আমাদের প্রম্পট এরিয়া, এর বাইরে কিচ্ছু নেই। এবারে এখানে দেখুন ডান দিকে এ কে বলে লেখা রয়েছে, মানে আমাদের যেহেতু অমরেশ কুমার ওই জন্য এ কে লেখা রয়েছে। এখানে আপনি আপনার বেসিক সেটিং করতে পারেন, না করতে পারেন, সেগুলো ম্যান্ডেটরি না। এর মাধ্যমে সেটিং করলে অনেক ভালো রেজাল্ট পাওয়া যায়। সেটিং করলে একটা কাস্টমাইজেশন করা যায়। চ্যাট জিপিটিরও কাস্টমাইজেশন কিন্তু পসিবল। তার মানে কি, আপনাকে বারবার জানাতে হবে না আপনি কি করতে চাইছেন বা কি করতে চাইছেন না। এখন এই যে দেখুন কাস্টমাইজ চ্যাট জিপিটি, আপনি যদি কাস্টমাইজ করে নেন, তাহলে একবার কাস্টমাইজ করে নিলেন, নেওয়ার পর কন্টিনিউয়াসলি সেই সেটিং এ আপনার সমস্ত তথ্য বা আপডেট গুলো চলতে থাকবে, একবার যদি আপনি ওগুলো করে নেন। এটা একটা গেল। এবারে দেখুন এই সাইডে দেখুন 1 2 3 4 লেফট সাইডে এটাকে বলা হচ্ছে সাইড বার। এটাকে কি বলা হচ্ছে? সাইড বার। এখানে সাইড বারে দেখুন, এখানে আপনি যখন ক্লিক করবেন দেখুন বড় হয়ে যাবে, আবার এখানে হাত দেবেন তখন ছোট হয়ে যাবে। তাহলে সাইড বারটা আমার কি কি আছে, সাইড বারে কি আছে সেগুলো আমাদের জানতে হবে। হ্যাঁ, নিয়ে নিন। তাহলে সাইড বারে আমাদের কি আছে সেগুলো জানতে হবে। দেখুন আপনার এই সাইড বারটা অ্যাকচুয়ালি আপনার প্রিভিয়াস ওয়ার্ক, আপনি যে প্রিভিয়াস ওয়ার্ক যেগুলো করেছেন সেইগুলো সব ডিটেলস রইলো। যে প্রিভিয়াস ওয়ার্ক, আপনার লাইব্রেরি, আপনার সার্চ রেজাল্ট, সার্চ চ্যাট, সব এখানে রয়েছে। ঠিক আছে, তাহলে সার্চ রেজাল্ট এগুলো সার্চ বার। এবারে আমরা কিভাবে কি কাজ করব সেগুলোর আমি ব্যাখ্যা করছি। আপনারা এবার বলুন যে চ্যাট জিপিটিটা আপনারা ওপেন করতে পারবেন তো? আমি একটু মেসেজ বক্সে আসি। চ্যাট জিপিটি আপনারা এবার থেকে ওপেন করতে পারবেন তো? হ্যাঁ কি না? যারা নতুন, পুরানোরা তো এ পর্যন্ত আপনাদের স্টেপ কমপ্লিট। আমি জাস্ট নতুনদের জন্য বলছি, নতুন যারা একদম। আর আমাদের সবাইকে নিয়ে চলতে হবে, পুরানো বলে যে আমরা কাউকে রেখে দিয়ে চলে যাবো এমনটা একদমই না। ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড ভেরি গুড। এটা তো সিম্পল ব্যাপার অবশ্যই, কারণ নতুনদের কাছে সিম্পল ব্যাপারগুলোই খুব ছোট ছোট গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। হ্যাঁ, এবারে এই যে জায়গায় যে আমাদের জানতে হবে যে চ্যাট জিপিটি জিনিসটা কি। দেখুন, আপনি ভাবছেন যে আপনাকে চ্যাট জিপিটির মূল বিষয়বস্তুটা কি জানেন তো? যে আপনি যত, এই যে একটা এআই মানে তো একটা বাচ্চা ছেলে, আপনি যখন চ্যাট জিপিটি প্রথম বানালেন, মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, মানে একটা বাচ্চা শিশু, সে কিছু জানে না, সে লার্নিং জানে না। আপনি যত তার সাথে কমিউনিকেট করবেন সে ধীরে ধীরে ডেভেলপ হবে, তার ব্রেন ডেভেলপ হবে। মানে যেমন আপনি যত ডাটা ইনপুট করছেন, যা যা জানতে চাইছেন, চ্যাট জিপিটি ধীরে 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 আপনাকে পড়বে, আপনাকে স্টাডি করবে, সেও আপনার মতো ভাবে অ্যান্সার দেবে। আপনি যদি রবীন্দ্র সাহিত্য নিয়ে চর্চা করেন, আপনি যদি বাংলা সাহিত্য নিয়ে চর্চা করেন, আপনি যদি টেকনিক্যালি চর্চা করেন, আপনি যেমন ভাবে কমিউনিকেট করা শুরু করবেন, ও ধীরে ধীরে আপনার মতো, যেমন জলের কোনো আকার হয় না, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, ঠিক তেমনি এক্ষেত্রে এআইও কিন্তু তাই। এরও কোনো নির্দিষ্ট কোনো সংজ্ঞা নেই, কারণ আপনি ধীরে 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 যেভাবে ওকে ব্যবহার করা শুরু করবেন, সেইভাবে এআই কিন্তু আপনার সাথে মেলামেশা শুরু করবে। এবং আপনি যত প্রতিদিন এইভাবে সার্চ করবেন, আপনিও এআই ডেভেলপ হতে সহযোগিতা করলেন। যেমন আমি প্রতিদিন যদি সার্চ করি কোনো টপিক নিয়ে, এআইও সেটাকে ব্রেনের মতো ধরে নেবে। অন্য একজন হয়তো যখন কিছু সার্চ করবে সেখান থেকেও ও ডিটেক্ট করে ডাটা দেওয়ার চেষ্টা করবে। তাহলে প্রতিদিন আমরা কিন্তু যারা এআই ব্যবহার করছি, আমি, আপনি, আপনাদের মতো যারা, তারা কিন্তু রোজ এআই কে ডেভেলপ হতে হেল্প করছে। ঠিক আছে, তাহলে এআই আর কিছু না, প্রতিদিন আমাদের ব্যবহারের উপর ডিপেন্ড করে কিন্তু এআই পার ডে, ওই জন্য এখন দেখুন দ্রুত ডেভেলপ করছে। ঠিক আছে, এবারে আমাদের আসি এআই কিভাবে, এই যে চ্যাট জিপিটি ইউজ কিভাবে হবে। চ্যাট জিপিটি ইউজ কিভাবে হবে? চ্যাট জিপিটি ইউজ হতে গেলে প্রথম, চ্যাট জিপিটি কিন্তু কিচ্ছু জানে না। প্রধান জিনিস হলো প্রম্পট। প্রথম এবং প্রধান জিনিস হলো প্রম্পট। আমরা এখানে যে জিনিসটা এখানে লিখবো এটাইকে বলা হয় প্রম্পট। যে কোনো কথা আপনি তো লিখতে পারেন, এই লেখাটাই হলো আপনাকে প্রম্পট। এবং একটা খুব মজার জিনিস আপনাদের বলে রাখি, এই প্রম্পট কিন্তু অ্যাকচুয়ালি এখন মডার্ন ভাষায় বলা হচ্ছে কি জানেন? প্রম্পট ইঞ্জিনিয়ার। কেন প্রম্পট ইঞ্জিনিয়ার বলা হচ্ছে? তার একটাই কারণ, যে এই প্রম্পট ইঞ্জিনিয়ার হিসাবে নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে। তার কারণ বিভিন্ন কোম্পানি অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে যে কে ভালো প্রম্পট লিখতে পারে,
কারণ প্রম্পটের মাধ্যমে আপনার যত প্রমিনেন্ট প্রম্পট হবে আপনি তত ভালো রেজাল্ট পাবেন। তাহলে আমাদের মেনলি এআই ব্যবহার করা শেখা মানে প্রম্পটের ব্যবহার শেখা, এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। বুঝতে পেরেছেন? তাহলে এই যে এআই এর ব্যবহার আমরা করছি মানে প্রম্পটের ব্যবহার শিখছি। যদি আমরা ভালো প্রম্পট রাইটার হতে পারি বা প্রম্পট লিখতে পারি, তার মানে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ার হয়ে উঠতে পারবো এবং সেটাকে আমরা হিউজ পরিমাণে কাজে লাগাতে পারবো। ঠিক আছে? তাহলে এই চ্যাট জিপিটি কি মডেল হিসাবে কাজ করে? চ্যাট জিপিটি কি মডেল হিসাবে কাজ করে? চ্যাট জিপিটি আর কিছু না, চ্যাট জিপিটি আমাদের সাথে একটা কোশ্চেন অ্যান্সারের মডেল হিসাবে কাজ করে। কোশ্চেন অ্যান্সারের মডেলে আমি ওপেন চ্যাট বক্স এখন একটু খোলা রাখছি, কারণ আমি লিখবো এরপরে প্রম্পট, টুকটাক দেখি কে কেমন প্রম্পট লেখা শুরু করে, কার কি কোশ্চেন আছে, তাদের কোশ্চেন ধরেই আমি চ্যাট জিপিটিতে যাবো। তাহলে চ্যাট জিপিটি কি? চ্যাট জিপিটি আর কিছু না, আমাদের একটা কোশ্চেন অ্যান্সার মডেল হিসাবে কাজ করে। আপনি কিছু কোশ্চেন করলেন, সে অ্যান্সার দেবে। তাহলে কি হতে পারে, আপনি যদি স্টুডেন্ট হন, দেখে দেখে করছি, খুব ভালো। আপনি যদি স্টুডেন্ট হন তাহলে চ্যাট জিপিটি কি? আপনার টিচার। আপনি যদি টিচার হন, চ্যাট জিপিটি কি? আপনার স্টুডেন্ট। আপনার হয়তো মন খারাপ, আপনি বসে গল্প লিখছেন, আপনার মন খারাপের সঙ্গী, তাহলে চ্যাট জিপিটি সেক্ষেত্রে আপনার বন্ধু। তাহলে চ্যাট জিপিটিকে আপনি যেভাবে ব্যবহার করবেন ও সেইভাবে ব্যবহার হবে। এবং আরেকটা বড় জিনিস, চ্যাট জিপিটিকে আপনার টাস্ক গুলো কমপ্লিট করতে পারে। বিভিন্ন যে হোমওয়ার্ক হয়, বিভিন্ন যে কোশ্চেন অ্যান্সার আসে, সেগুলো আপনি চাইলে চ্যাট জিপিটির মাধ্যমে ব্যবহার করতে পারেন। চ্যাট জিপিটির মাধ্যমে অনেক গল্প করছি অলরেডি, অবশ্যই। চ্যাট জিপিটি আপনার বন্ধু হিসাবে, চ্যাট জিপিটি এলএলএম, অবশ্যই, হ্যাঁ তো রাহুল দাস খুব ভালো বলেছে, এলএলএম হিসাবে কাজ করে। তাহলে চ্যাট জিপিটি অ্যাকচুয়ালি আপনার বন্ধু, আপনার শিক্ষক, আপনার স্টুডেন্ট, আপনি যেভাবে ব্যবহার করতে পারবেন সেইভাবে আপনার ব্যবহার হবে। এইটুকু একদম বেসিক জিনিস, এইটুকু একটা বেসিক। তাহলে আমি একটু ক্যানভাতে আসি, লিখে আপনাদের জানাই যে এইখানে কি হলো, পুরো এই কাজটা কিভাবে ভালোভাবে, হ্যাঁ ঠিক আছে, কি কি ডিটেলস চ্যাট জিপিটি ইউজ হয় তার বেসিক পুরো মেকানিজমটা হলো, তাহলে পুরোপুরি প্রম্পট। আমরা এটুকু অ্যান্সার পেলাম, তাই তো? হ্যাঁ কি না? প্রম্পট তো, তাহলে প্রম্পট ছাড়া চ্যাট জিপিটি কিছু আছে কি? কি বলছো? তোমাদের টাকা দিয়ে দাও, করে দিয়ে দিচ্ছি। বলে এই সময় এসেছে, দেওয়া যাবে না, 8টার পর, 8:30টার পর বলে এখন ক্লাসে বসেছে, টাকা পয়সা কিছু দেওয়া যাবে না। হ্যাঁ, তাহলে চলুন আমি এখানে পুরোপুরি ভাবে প্রম্পট ইঞ্জিনিয়ারে পুরোপুরি আসি। একদম লেখালেখিটা দেখি, বাবা কি লিখছে না কেন? হ্যাঁ, তাহলে মোট ব্যাপার হলো প্রম্পট ইঞ্জিনিয়ার। এই যে অ্যাকচুয়ালি এই জিনিসটা যদি আমরা জানতে পারি, আমরা কিন্তু ভালো এআই দিয়ে যে কোনো কাজ, সেটা আপনার গ্রাফিক্সের হোক, সেটা এডিট হোক, সেটা ওয়েবসাইট ডেভেলপমেন্টের হোক, দেখুন সায়েন্সটা সবার জানতে হবে, কিন্তু তার প্রত্যেকটা পিছনে একটা আর্টস আছে, আর্টসটাও আপনাকে বুঝতে হবে। তাহলে প্রম্পট যদি আপনি ভালো লিখতে পারেন, তার জন্য কতগুলো কম্পোনেন্ট আছে। কম্পোনেন্ট 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 তাহলে এই কম্পোনেন্ট গুলো কি কি এক এক করে আমাদের জানতে হবে। যে একটা ভালো প্রম্পট লিখতে গেলে কি কি কম্পোনেন্ট, মেনলি 3টে কম্পোনেন্ট যদি আমরা মাথায় রাখতে পারি, 3টে কম্পোনেন্ট, তাহলে আমরা কিন্তু ভালো প্রম্পট দিতে পারবো। একটা ইনস্ট্রাকশন, আমার সাথে সাথে করুন, দেখুন আমি বলছি কি, আমি অনেক কিছু এখানে কিন্তু দেখাতে পারতাম, বহু কিছু। আমি শুধু এই প্রম্পট ইঞ্জিনিয়ার আসার আগে পর্যন্ত আপনাদের এখন 2 দিন ক্লাস নিয়ে আমি কাটিয়ে দিতে পারি অনেক কিছু, কিন্তু আমি চাইছি কি টু দি পয়েন্টে আসুন। ঠিক আছে? ইনস্ট্রাকশন এবং এই প্রম্পট ইঞ্জিনিয়ারের উপর মিনিমাম 20খানা ক্লাস নেওয়া যেতে পারে। ভালো প্রম্পট কিভাবে লিখবো শুধু এইটুকু শিখতে গেলে 20টা ক্লাস লাগবে আমার, 20খানা। সেটা তো সম্ভব নয়, কিন্তু আমি জিস্ট দেওয়ার চেষ্টা করছি আপনাদের। এক সেকেন্ড একটুখানি বলুন তো। হ্যাঁ, তাহলে ইনস্ট্রাকশন কি হচ্ছে? প্রথম হলো কি ইনস্ট্রাকশন, মানে আপনাকে কি করতে হবে, একটা কম্পোনেন্টের মধ্যে বলছে ইনস্ট্রাকশন, মানে আপনাকে সঠিক ইনফরমেশন দিতে হবে। সঠিক ইনফরমেশন, আপনি যখন কিছু করছেন, কিছু লিখছেন, সেক্ষেত্রে আপনাকে সঠিক ইনস্ট্রাকশন দিতে হবে। আপনি যত ভালো ইনস্ট্রাকশন দিতে পারবেন তত ভালো রেজাল্ট পাবেন।
যত ভালো ইনস্ট্রাকশন দিতে পারবেন তত ভালো রেজাল্ট পাবেন। আরেকটা আছে কি কনটেক্সট, 2 নম্বর এখানে লিখছি কনটেক্সট। কনটেক্সট মানে আপনি ইনস্ট্রাকশন দিলেন কিন্তু ইনস্ট্রাকশনের বিষয়বস্তু, ইনস্ট্রাকশনের যে বিষয়বস্তু সঠিকভাবে লিখতে হবে, সঠিকভাবে বোঝাতে হবে। আপনি যদি বোঝাতে না পারেন, শুধু ইনস্ট্রাকশন দিয়েছেন যে আপনি কি চাইছেন, কেন চাইছেন, কি ধরনের ব্যাপার, সমস্ত ডিটেলিংস যদি আপনি করতে পারেন, সঠিকভাবে লিখে বোঝাতে পারেন, তাহলে আপনার রেজাল্ট ভালো আসবে। না হলে রেজাল্ট কিন্তু বেটার হবে না, রেজাল্ট বেটার হবে না। আরেকটা হলো ইনপুট ডাটা। ইনপুট ডাটা 3টে জিনিস শুধু মাথায় রাখুন। আপনার আশা করি কিছুটা হলেও আপনি যেভাবে প্রম্পট দিচ্ছেন তার থেকে কিছুটা বেটার আসবে। এছাড়া বহু কম্পোনেন্ট আছে, সেগুলো পরে। তাহলে ইনপুট ডাটা মানে কি? আপনাকে যত বেশি সাফিসিয়েন্ট ডাটা দেওয়া যায়, ধরুন আপনি একটা গল্প লিখছেন, কন্টেন্ট ক্রিয়েশন, আপনি চাইছেন কাদের জন্য লিখছেন, উল্লেখ করলেন যে আমি বাচ্চাদের জন্য লিখছি, বা কেউ হয়তো বয়স্কদের জন্য লিখছে, কেউ হয়তো মিডিল এজের জন্য, কেউ মহিলাদের জন্য, কেউ ছেলেদের জন্য। তাহলে ইনপুট ডাটা আপনি পার্টিকুলার কোন জিওগ্রাফি এরিয়ার জন্য করছেন, ওয়েস্ট বেঙ্গলের জন্য, বাংলাদেশের জন্য, বা ওভারঅল ইন্ডিয়ার জন্য, বা ইউএস এর জন্য। দেখুন এগুলো এক একটা জিওগ্রাফিক্যাল ডাটা। এটা হলো এজ ডাটা। তারপরে আপনার হতে পারে কি আপনি হয়তো পার্টিকুলার যে কুকিং রিলেটেড এজে, ধরো এখানে ফিমেল আপনার টার্গেট ডাটা, এখানে হয়তো দেখা গেল যে আমার এরিয়া ওয়েস্ট বেঙ্গল, এবার আপনার কন্টেন্ট দেখুন, দেখা গেল যে বিরিয়ানি। সেই বিরিয়ানির মধ্যে আপনি কি কি করতে চাইছেন, বিরিয়ানি রিলেটেড কিছু ডাটা। সুতরাং একটা জিনিস ক্লিয়ার, আপনি যত ডাটা প্রোভাইড করতে পারেন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর, তত আপনাকে বেটার রেজাল্ট দেবে, বেটার রেজাল্ট দেবে। তাহলে এই 3টে কম্পোনেন্ট কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। 3টে কম্পোনেন্ট কিন্তু মাথায় রাখ, আরেকবার রিপিট করছি আমি, 3টে কম্পোনেন্ট কি কি? ইনস্ট্রাকশন, কনটেক্সট আর ইনপুট ডাটা। আবার বলছি, ইনস্ট্রাকশন, আপনাকে সঠিক ইনস্ট্রাকশন দিতে হবে। কনটেক্সট মানে কি? সেই ইনস্ট্রাকশনটা সঠিকভাবে বোঝাতে হবে, এবং সেটা বোঝাতে গিয়ে সাফিসিয়েন্ট ডাটা প্রদান করতে হবে, ভ্যালু দিতে হবে। কারণ আপনি যত ভ্যালু দিতে পারবেন, আপনাকে অনেক গুণ বেশি ভ্যালু চ্যাটজিপিটি দেবে, এবং সেটা নিয়ে আপনি আপনার অডিয়েন্সের সামনে তুলে ধরতে পারবেন। এই 3টে জিনিস ক্লিয়ার কিনা বলুন আমাকে। 3টে, কারণ এখান থেকেই শুরু অ্যাকচুয়ালি চ্যাটজিপিটির খেলা, এখান থেকেই শুরু। আর আপনাদের বলে রাখছি, এইটুকু করে জিনিস আমি শিখিয়ে, বেসিক জিনিস থেকেই কিন্তু ওই ধরনের হাই কোয়ালিটি লেভেলের প্রোডাক্ট বেরিয়েছে। সুতরাং আপনারা যদি একটু মন দেন, তাহলে আরো কত ভালো শিখতে পারবেন। কনটেক্সটটা হলো কি? আপনার ইনস্ট্রাকশনটা সঠিকভাবে বোঝানো। 3টে আরো, আমি পুরো 3টে কি বলেছেন, 3টে মোটামুটি ভাবে আরো একবার ভালো করে বোঝালে ভালো হয়। ঠিক আছে, আমি আরো একবার বলে দিচ্ছি, রিপিট করছি, শুনুন, ভালো করে শুনে নিন। দেখুন এই 3টেই কিন্তু আপনার পুরোপুরিভাবে জার্নির মোক্ষম জিনিস, কারণ আপনার প্রম্পট যদি না ভালো হয়, আপনার কিছু ভালো হবে না। এরপরে বহু কম্পোনেন্ট আছে, আমি শেখাবো, বহু অ্যাপস আছে, শুধু চ্যাটজিপিটি নয়। চ্যাটজিপিটি সবকিছু দিতে পারে না, প্রতিদিন নতুন নতুন অ্যাপস বার হচ্ছে, আপনাকে ডেভেলপ হতে হবে, আপডেটেড হতে হবে। তাহলে প্রম্পট ইঞ্জিনিয়ারের মধ্যে আমি কি বললাম? 3টে কম্পোনেন্ট। ইনস্ট্রাকশন, এই ইনস্ট্রাকশনের উপর এত ভাগ আছে, সেসব শুনলে আপনি অবাক হয়ে যাবেন। সুতরাং এই এআই এর কোর্স এতটা হাই লেভেলের, আমি যদি 2 দিনও নিই, আপনাদের বলছি আপনাদের 14 দিন বৃথা যাবে না, এই শুধু 2 দিনেই আপনাদের আসলে হয়ে যাবে। তাহলে এই যে ইনস্ট্রাকশনে আপনাদের কি হলো? সঠিক ইনফরমেশন। আপনি সঠিক ইনফরমেশন দেবেন। আপনার সঠিক ইনফরমেশনের মাধ্যমে আপনি হয়তো চাইছেন কি, যে আমি বাচ্চাদের উপর একটা ভিডিও বানাবো, যে বাচ্চাদের ভিডিওর মধ্যে একটা ফানি ভিডিও, বাচ্চাদের ফানি ভিডিও। মাঝে মাঝে একটু চিৎকার হবে, আমার বাইরে একটা ওয়েব সিরিজের শুট চলছে, যেন নয়েজ আসবে, একটু মানিয়ে নেবেন, কারণ প্রোডাকশনের কাজ চলছে। হ্যাঁ, তাহলে ইনস্ট্রাকশন কি হচ্ছে? প্রথম যে ইনস্ট্রাকশন, মানে আপনাকে ছোট্ট ছোট্ট গুরুত্ব, যে আমি বাচ্চাদের জন্য যে কাজটা করছি সেখানে ফানি, এটা হলো ফানি রিলেটেড একটা ভিডিও বানাবো, এটা একটা আপনার ইনস্ট্রাকশন। সেই ইনস্ট্রাকশনের যে কনটেক্সটটা, মানে কি, আপনার ওই বাচ্চাদের উপর ফানিটা আপনি কি ধরনের, কেমন কি করছেন বা জানতে চাইছেন, সেটার পুঙ্খানুপুঙ্খানু ব্যাখ্যা, হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খানু যে ব্যাখ্যা, পুরো ব্যাখ্যাটা ডিটেলিংস করা, পুরো ব্যাখ্যাটা আপনাকে ডিটেলিংস করতে হবে। ঠিক আছে,
পুরো ব্যাখ্যাটা যদি আপনি ডিটেলিংস করতে পারেন, তারপরে আপনার ইনস্ট্রাকশনটা অনেক বেটার আসবে। এবং আপনি সেই শুধু ইনস্ট্রাকশনটা শুধু এলাবোরেশন করলেন না, যত পারবেন ডাটা প্রদান করুন, যত পারবেন ডাটা প্রদান করুন। যদি ডাটা দিতে পারেন তাহলে অনেক ভালো রেজাল্ট পাবেন। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার? আশা করি আপনাদের এইটুকু ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমাদের কন্টেন্ট ক্রিয়েশনে প্রকৃত এর ব্যবহারটা কি, কন্টেন্ট ক্রিয়েশনে প্রকৃত এর ব্যবহার কি। তাহলে চ্যাট জিপিটি ফর কন্টেন্ট ক্রিয়েশন। সাউন্ড হচ্ছে, ওদের শুট করছে তো। চ্যাট জিপিটি ফর কন্টেন্ট ক্রিয়েশন। তাহলে এই যে আমরা কন্টেন্ট ক্রিয়েশনে চ্যাট জিপিটি কিভাবে ইউজ করব। আচ্ছা, আরেকবার শুধু জাস্ট জেনে নিই, আপনারা বুঝতে পেরেছেন তো? আপনারা বুঝতে পেরেছেন তো তিনটে জিনিস? এইবারে আমরা পুরো কন্টেন্ট ক্রিয়েশনে কিভাবে ব্যবহার হবে সেটাকে পুরোপুরি ভাববো, যে একটা কন্টেন্ট ক্রিয়েশনে আমি কি করতে পারি চ্যাট জিপিটি ইউজ করে, কি কি করতে পারি, সেগুলো স্টেপ বাই স্টেপ হবে। ঠিক আছে, ঠিক আছে, চলুন। তাহলে চ্যাট জিপিটি ফর কন্টেন্ট ক্রিয়েশন, আমরা কন্টেন্ট ক্রিয়েশনে যদি আমাদের পরপর স্টেপ গুলো জানতে হবে, যে আমরা কন্টেন্ট ক্রিয়েশনের স্টেপ, এই স্টেপ গুলো আমরা ফলো করব, করলে আমাদের রেজাল্ট চলে যাবে। আমি 1 2 করে করে লিখছি, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, আপনারা লিখুন, আমি 1 2 3 4 করে করে যাব। আমরা কি করতে পারি চ্যাট জিপিটি ইউজ করে? আইডিয়া, আইডিয়া, আমরা চ্যাট জিপিটির মাধ্যমে একটা আইডিয়া বার করতে পারি। ঠিক আছে, আইডিয়া, এই আইডিয়াকে আমরা গ্যাপ ফর্মুলায় ফেলে দিতে পারি, জিএপি, গ্যাপ ফর্মুলা। গ্যাপ ফর্মুলা মানে কি? গ্যাপ ফর্মুলা মানে কি? জি ফর গ্রোথ, বুঝিয়ে দিচ্ছি পুরোটা ভালো করে শুনুন। আপনাদের শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশন বলে নয়, আপনাদের যারা পড়ান, টিউশন পড়ান, টিচার আছে, তাদেরও পর্যন্ত হেল্প হবে গ্যাপ ফর্মুলা। এ ফর কি? অথরিটি, এ ফর অথরিটি, আর পি ফর কি? পার্সোনাল, পার্সোনাল। তাহলে কি আপনার গ্রোথ মানে কি? এই গ্যাপ আইডিয়া কিভাবে বার করবেন? আইডিয়া, একটা কন্টেন্টে আইডিয়া করবেন আপনার গ্যাপ ফর্মুলায়, যে গ্রোথ, গ্রোথ মানে কি? ট্রেন্ডিং টপিক। ভালো করে লিখে নিন, শুনে নিন। তাহলে গ্রোথ মানে কি? গ্রোথ তো এমনি আসবে না, গ্রোথ আনতে গেলে আপনার ট্রেন্ডিং টপিক লাগবে। তাহলে গ্যাপের প্রথম জি হলো গ্রোথ, সেই গ্রোথ মানে কি? ট্রেন্ডিং, আপনার ট্রেন্ডিং টপিক। এ ফর কি? অথরিটি, মানে কি? আপনি একদম পুরোপুরি অথরিটি, মানে অ্যাকচুয়ালি আপনি কন্টেন্ট ভাবুন, কন্টেন্ট ভাবুন, এখানে কন্টেন্ট ভাবুন, এখানে কন্টেন্ট ভাববেন, যারা পড়াচ্ছেন তাদের পার্সোনাল ভাববেন। তাহলে কন্টেন্ট মানে কি? আপনার পুরোপুরি ইউনিক, ইউনিক। তাহলে আপনার পুরোপুরি ভাবে ইউনিক কন্টেন্ট লাগবে, ইউনিক কন্টেন্ট। আর পি ফর কি বললাম? পার্সোনাল, মানে কি? ওন ভ্যালু ইনক্রিজ, ওন ভ্যালু ইনক্রিজ। মানে অ্যাকচুয়ালি তাহলে সিম্পল ব্যাপার কি হলো? গ্রোথের জন্য আপনার ট্রেন্ডিং লাগবে, অথরিটি মানে কন্টেন্টের জন্য আপনার ইউনিকনেস লাগবে, আর পি ফর পার্সোনালের জন্য আপনার কি? ওন ভ্যালু, ভ্যালু পুট হলো, মানে ওন ভ্যালু ইনক্রিজ হলো। এই তিনটে জিনিস আইডিয়া যখনই কেউ নেবেন, যখনই কেউ কোনো আইডিয়া নেবেন, সেটা চ্যাট জিপিটির মাধ্যমে হোক, পার্সোনাল হোক, বা যে কোনো আইডিয়া আপনি পড়াচ্ছেন বা কিছু, আপনি যে কোনো জায়গায় যে কোনো কাজ করবেন, যখন কোনো একটা আজকের আপনার টপিক যদি কোনো একটা সিলেক্ট করে নেন বা আইডিয়া বার করে ফেলেন, সেই আইডিয়াটার মধ্যে যেন এই গ্যাপ ফর্মুলাটা মেনটেন হয়, গ্যাপ ফর্মুলাটা মেনটেন হয়। এই গ্যাপ হলো একটা বিরাট ফর্মুলা। তাহলে গ্যাপ ফর্মুলাটা আশা করি আপনারা আজকে বুঝতে পেরেছেন। এটা এইবারের ব্যাচে আমি অনেক কিছু ইউনিক ইউনিক জিনিস দেওয়ার চেষ্টা করছি, যতটা পারবেন নিয়ে নিন, আমি দেওয়ার জন্য রেডি। কারণ যে কদিন পড়াচ্ছি সে কদিন ভালোভাবে নিয়ে নিন। তাহলে গ্যাপ কি? গ্রোথ, কারণ আমার দিতে কোনো কার্পণ্য নেই, আপনি যদি নিতে পারেন। জি ফর গ্রোথ, আবার বলছি, গ্রোথ মানে কি? ট্রেন্ডিং, ট্রেন্ডিং গ্রোথ। এ ফর অথরিটি, অথরিটি মানে অ্যাকচুয়ালি আপনার কন্টেন্টের জন্য কন্টেন্ট, কন্টেন্ট মানে কন্টেন্টটা হবে ইউনিকনেস বা ইউনিক পুরোপুরি হবে। পি ফর পার্সোনাল, পার্সোনাল মানে কি? ওন ভ্যালু ইনক্রিজ, আপনি কতটা ভ্যালু দিতে পারছেন। ধরুন আমি পড়াচ্ছি, আমার মতো মার্কেটে অনেক পড়াচ্ছে, আমি যদি আপনাকে ভ্যালু না দিতে পারি, আপনারা কিন্তু কেউ থাকবেন না, কেউ থাকবে না। যদি আপনাদের যাদের যাদের মনে হচ্ছে না স্যার সত্যি আমাদের যতটুকু দিচ্ছে আমাদের কাজে লাগছে, তারাই কিন্তু থাকছেন, বাকিরা কিন্তু ধীরে ধীরে লেভ নিয়ে চলে যাচ্ছেন। এটাই লজিক, এটাই স্বাভাবিক ব্যাপার, এটাই নিয়ম, পৃথিবীর নিয়ম, সবার নিয়ম, প্রকৃতির নিয়ম। তাহলে কি? পার্সোনাল কি? ওন ভ্যালু ইনক্রিজ। তাহলে এই তিনটে জিনিস কিন্তু আপনি মাথায় রাখবেন। তাহলে স্টেপ 1 হলো এটা। স্টেপ 2, স্টেপ 2 কি?
স্টেপ 2 হলো স্ক্রিপ্টিং। আপনি একটা আইডিয়া পেয়েছেন, এখানে আরো ভালো করে বলা যেতে পারে স্টোরি। আমি এগুলো সব শিখিয়ে দিচ্ছি আপনাদের। দুটো আমি এআই এর ক্লাস নেবো, আজকে নেবো আর পরের দিন নেবো। দুদিনে আমি যা শেখানো শিখিয়ে দেবো এআই। জাস্ট 2 ক্লাস। 2 ক্লাসে আপনাদের আমি জিস্ট দিয়ে দিচ্ছি। ওই জন্য ক্লাস একটু লেন্দি হলেও মন দিয়ে করুন। তাহলে আইডিয়া, 1 নম্বর ব্যাপার হলো আইডিয়া বার করলেন। সেই আইডিয়া থেকে আপনি একটা স্টোরি মেকিং করবেন। কি করে করবেন আমি দেখাচ্ছি। 3 নম্বর, সেই স্টোরিটাকে কি করবেন? স্ক্রিপ্ট। স্ক্রিপ্টিং করবেন, ঠিক আছে? স্ক্রিপ্টিং এর পর সেই স্ক্রিপ্টটাকে কি করতে হয়? স্ক্রিপ্টটাকে কি করতে হয়? স্টোরি বোর্ড। স্টোরি বোর্ড, স্টোরি বোর্ডিংও বলা যেতে পারে, যেটাকে বলা হয় স্ক্রিন প্লে। ডিরেক্টরের ভাষায় স্ক্রিন প্লে। আপনারা যারা প্রোডাকশন হাউসের সাথে যুক্ত রয়েছেন, যাদের যাদের স্বপ্ন প্রোডাকশন, যাদের কন্টেন্ট ভালো করে ভালো বেটারের পর বেটার, আপনারা ম্যাক্সিমাম জন এখানেই থেমে যান। এই জায়গাটা স্ক্রিপ্টিং পর্যন্ত থেমে যান, এই পার্টগুলো আর করেন না। এটাকে বলা হচ্ছে স্টোরি বোর্ড। স্টোরি বোর্ডের মধ্যে আপনার থাকে স্ক্রিন প্লে, স্ক্রিন প্লে, ঠিক আছে? স্টোরি বোর্ডকে বলা হয় স্ক্রিন প্লে। এর মধ্যেই আপনার থাকে ক্যামেরা অ্যাঙ্গেল, এর মধ্যেই আপনার থাকে শর্ট ডিভিশন। ক্যামেরা এ ফর অ্যাঙ্গেল, আমি ছোট্ট করে করে বলছি, এত ডিটেলস আপনাদের লাগবে না, তাও বলে দিচ্ছি। তাহলে ক্যামেরা অ্যাঙ্গেল, শর্ট ডিভিশন, এগুলোই ম্যাক্সিমাম জন আর কেউ করে না। এখানেই হলো খেল, অ্যাকচুয়ালি এখানটাই খেল, শর্ট ডিভিশন। হাত তুলবেন না প্লিজ, হাত নামিয়ে নিন, পরে কথা হবে। এখন মন দিয়ে ক্লাসটা করুন। তাহলে এই স্টোরি বোর্ড আমি এখান থেকে, যদি আপনাদের মধ্যে 100 জন থাকেন, 1 জন থেকে 2 জন হয়তো এই স্টেপটা কমপ্লিট করেন স্টোরি বোর্ড। আর অ্যাকচুয়ালি ভালো একটা কন্টেন্ট হতে গেলে এইটাই হলো মেন মুখ্য জিনিস, এটাই কেউ শেখায় না, ঠিক আছে? তাহলে স্টোরি বোর্ড, এটাকে মধ্যে থাকে স্ক্রিন প্লে, এটাই হলো ক্যামেরা অ্যাঙ্গেল, এখানেই থাকে শর্ট ডিভিশন, এখানেই থাকে ডিরেক্টর কপি। এটাকেই বলে ডিসি, ডিরেকশন কপি, বা ডিরেক্টর কি চোখে দেখছে। মানে আপনি ক্রিয়েটর, মানে আপনি এখানে ডিরেক্টর, আপনি চোখে কি দেখছেন, আপনার দেখার জিনিসটা, আপনার দেখার জিনিসটা, তারপরে আপনার টিম দেখবে। টিম, আপনার টিম যখন ছাড়পত্র দিল, মানে এখানে ক্ষেত্রে আপনি একাই ধরুন দেখলেন কেমন লাগছে, তারপরে এটাকে যাবে কি হাইলাইট আপনার অডিয়েন্সের কাছে, সে প্রজেক্ট বেটার হওয়া বাধ্য, ঠিক আছে? তাহলে এই পুরো স্টোরি বোর্ড কনসেপ্ট, এটা স্টোরি বোর্ড কনসেপ্ট সবকিছু আমাদের এখন এআই এর মাধ্যমে হচ্ছে, আমি সবটাই শিখিয়ে দিচ্ছি আপনাদের, ঠিক আছে? এরপরে 5 নম্বর পার্ট, আগেরটা 4 গেল মনে হচ্ছে, শুটিং বোর্ডিং, স্টোরি বোর্ডিং আর কি। 5 নম্বর, এই যে পুরো পেপার ওয়ার্ক হয়ে গেল, আপনারা যারা সত্যজিৎ রায়, মৃণাল সেন, এই ধরনের, তারা কিন্তু নিজেরা এই পার্টটা এতটা ভালো করতো বলেই তবে একটা মুভি ভালো হয়। আর আমাদের কন্টেন্ট মানে তো মুভি, কন্টেন্ট মানে তো ফিল্ম, আমরা কেন ভালো করতে পারবো না? আমরা ভালো করতে পারি না, আমরা ভয় পাই এই পার্টটার জন্য। আর আমি এই পার্টটার উপর জোর দিয়ে শেখাই, এই পার্টটাই আমি সব থেকে বেশি সময় নিই, এই পার্টটা স্টোরি বোর্ডিং। চলুন নেক্সট, তাহলে তারপরে কি আসছে? শুটিং। তারপরে আমাদের নামতে হয় শুটিং। শুটিং মানে এখানে আমাদের এআই শুট হবে, এআই এর মাধ্যমে শুট হবে। তারপরে কি হয়? এডিটিং। এডিটিং, তারপরে কি হয়? আপলোডিং। আমাদের ইউটিউবের জন্য, সিনেমার জন্য আপলোডিংটা না, এটা মার্কেটিং এ চলে যায়। তারপরে কি? 8 নম্বর। 8 নম্বরে কি আছে? অ্যানালিসিস। আমাদের এটা আবার আমাদের ইউটিউবে কোর একটা পার্ট, অ্যানালিসিস অ্যান্ড স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি, অ্যানালিসিস অ্যান্ড স্ট্র্যাটেজি মানে কি? অ্যানালিসিস মানে স্ট্র্যাটেজি কি? আমরা শুধু একটা প্রজেক্ট গ্রো তখনই করবে যখন আপনি বেটার ভাবে আপনি দেখাতে পারবেন। আমি জাস্ট ধরুন আমার কাছে একটা ওটিটি চ্যানেল, এই ধরনের একটা ওটিটি ইউটিউব, ওটিটি রিয়েল ফ্লেক্স। বর্তমানে এর মানিটাইজেশন পুরোপুরি ভাবে ডিমানিটাইজেশন হয়। আমি আজকে সলভ করলাম, 15,000 টাকা চার্জ করেছি, 10,000 টাকায় সলভ করে দিয়েছি আজকে দুপুরবেলা বসে বসে। এইটা এই একটা কন্টেন্টে ইনকাম করেছে মোটামুটি ধরুন 10,000, 12,000, 15,000, জাস্ট আমি আপনাদের জানানোর জন্য বললাম। তাহলে এইগুলো আপনার কোথায় পাবেন? ওই অ্যানালিসিস অ্যান্ড স্ট্র্যাটেজি পার্টে। ওটা একটা ওটিটি, নিজস্ব ওটিটি আছে ওদের চ্যানেলও পর্যন্ত সব আমার হাতেই থাকে, আমি পুরো চ্যানেল কন্ট্রোল করি, ওটিটিটাও কন্ট্রোল করি। তাহলে ওর যে এই যে অ্যানালিসিস অ্যান্ড স্ট্র্যাটেজি, এটা আপনার একটা বড় পার্ট, ইউটিউবের একটা ফান্ডামেন্টাল অ্যানালিসিসের পার্ট।
ওটা যদি না আপনি ভালো জানেন, আপনি কিন্তু এগোতে পারবেন না। আপনি যতই ভালো, এগুলো তো সব একটা বেসিক লেভেলের হচ্ছে, কিন্তু এই অ্যানালিসিস অ্যান্ড স্ট্র্যাটেজি একটা চ্যানেলের গ্রো আপ করানোর জন্য মোক্ষম জিনিস, যেটা এক্ষুনি এই বললাম, পুরোপুরি এই যে ধরুন এটা 65,889 সাবস্ক্রাইবার, 65,000। এই যে একটা বড় চ্যানেল, এখানে আমি যদি ভিউ বেশি, একটা জাস্ট একটা আপনাদের আমি দেখাই, এই কন্টেন্টটা হারানোর সুর বলে একটা মানিটাইজেশনে গিয়ে যদি দেখাই আপনাদের, হাই হাই না, মানে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে স্যার আপনার চ্যানেল কোথায়, কটা চ্যানেল আছে। আমি কটা চ্যানেল আছে আপনাদের গুণে আমি শেষ করতে পারবো। জাস্ট এখানে দেখুন, এত ডলার, 1,500 ডলার, মানে খুব কম করে হলো 1,30,000 টাকা, একটা কন্টেন্টে 1,30,000 টাকা ইনকাম করেছে, ঠিক আছে। আপনাদের অনেকে আমি বলেছিলাম যত দিন যাবে আমি টুকটাক করে আপনাদের দেখিয়ে দেবো এখন, কিন্তু একদিন এই প্রথম দিন কেন দেখাতে যাব, তাই না। অনেকের বড় কোশ্চেন যে আমি আদৌ চ্যানেল চালাই কি চালাই না, যে স্যার আপনি বলছেন। খুব কম করে হলেও আমি আজকে গ্যারান্টি দিচ্ছি, আমার কাছে 50টা বেশি চ্যানেল আছে, সব বড় বড় চ্যানেল। তার মধ্যে ক্লায়েন্টের দেখাতে পারি না, কিন্তু এদের পারমিশন নিয়েছিলাম আজকে যে আপনাদের সবটা করলো, আমি কি আমার ক্লাসে দেখাতে পারবো। ওরা বলেছিল হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তাই আপনাদের দেখালাম। কারণ আমি ক্লায়েন্টের পারমিশন ছাড়া আমি কিন্তু দেখাই না, কারণ তারা আমাকে পে করে, তাই আমি মানে সলভ করি। কারণ এই আজকে এদের মানে একটা কেস আমি 15,000 চার্জ করেছিলাম, ওরা রিকোয়েস্ট করেছে যাতে 10-এ করে দিই, আমি করে দিয়েছি। তো এইরকম ব্যাপার, আপনাদের অ্যানালিসিস এবং স্ট্র্যাটেজিটা শিখতে হবে। অ্যানালিসিস স্ট্র্যাটেজি যদি আপনি শেখেন, আপনি এক একটা ক্লায়েন্টের কাছ থেকে হিউজ চার্জ নিতে পারবেন। কারোর চ্যানেল হয়ে যাচ্ছে ডিমানিটাইজেশন, কারোর চ্যানেল হয়ে যাচ্ছে রিউজ কন্টেন্ট, এরকম প্রচুর চ্যানেল আছে, আপনারাও দেখেন আপনাদের মধ্যে অনেকের হয়েছে, কারোর হ্যাক হয়ে যাচ্ছে। আপনি যদি প্রপার ভাবে ইউটিউবটা শিখে নিতে পারেন, আপনার যে সার্ভিস চার্জ আপনি কিন্তু হিউজ করতে পারবেন, ঠিক আছে। তাহলে এই যে 8টা স্ট্র্যাটেজি বললাম, 8টা স্ট্র্যাটেজি নিয়ে কারোর কোনো কোশ্চেন থাকলে বলুন, তারপরে আমি পরের স্টেপে চলে যাব, বলুন। আর আমাকে নিয়ে কারোর কোনো সংশয় থাকলে বলুন, যে স্যার এখনো পর্যন্ত আপনার উপর কোনো ডাউট আছে যে আপনি আদৌ কি শেখাবেন, যদি থাকে সেটাও বলুন। এখনো পর্যন্ত যদি আমাকে নিয়ে কোনো ডাউট থাকে বলুন। অনেক সময় হয় না, ডাউট থাকে। আপনার সাথে কাজ করতে পারলে ভালো হতো। কাজ তো এই যে চলছে, আপনাদের তো আমাদের কোম্পানির তরফ থেকেই তো শেখানো হচ্ছে, কোম্পানির তরফ থেকেই তো শেখানো হচ্ছে, যাতে আপনারা ভালো করে শেখেন। আমি যতটুকু শেখাচ্ছি ততটুকু ভালো করে শিখতে থাকুন, যতটুকু শেখাচ্ছি ততটুকু মন দিয়ে শিখুন। দেখুন, আমি কিন্তু হিউজ চার্জ নিয়ে শেখাতে পারি কোম্পানির তরফ থেকে। আপনাদের যেহেতু একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যে কজন আছেন ভালো করে শিখে নিন। তারপর আবার বলছি, যে কটা ক্লাস পাচ্ছেন ভালো করে শিখে নিন, আপনারা অনেকটাই ভাগ্যবান। তাই এই কটা ক্লাস আপনাদের জন্য নিয়ে এসেছি। নেক্সট ব্যাচ হয়তো পাবে না, হয়তো পাবে না, এত বড় কথা বললাম, হয়তো পাবে না। আপনাদের জন্য পুরোপুরি এটা আজকে মোটামুটি 14টা ক্লাস পুরো স্পেশাল। চলুন তাহলে নেক্সট, আমি নেক্সট চলে যাই। ফেসবুক, হ্যাঁ ফেসবুক সলভ অবশ্যই করি, কিন্তু আমি ফেসবুকের কাজ এখন ছেড়ে দিয়েছি, টিম করে করি না এখন। পুরোপুরি আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করবেন, বিশ্বাস কোম্পানির সাথে। বিশ্বাস কোম্পানি বহুজন আছে যারা ফেসবুক নিয়ে কাজ করে, আপনারা যোগাযোগ করবেন, পুরোপুরি ভাবে সুন্দর করে সমস্ত সলভ করে দেয়। আমি অনলি ইউটিউব নিয়ে পড়ে আছি একটা জিনিস নিয়ে। চলুন তাহলে আমি যেটা কি বললাম, যে আমরা পুরোপুরি ভাবে আপনাদের একটা গাইড বলে দিলাম, যে এই যে 8টা স্টেপ, 8টা স্টেপ কি কি। 8টা স্টেপ হলো, একটা হলো আইডিয়া, যেটা গ্যাপ ফর্মুলা মেনটেন করে আমরা করব, আজকেই ইউজ করবো আমরা এটাকে পুরো। তারপরে কি আছে, স্টোরি রেডি করছি আমরা, স্ক্রিপ্টিং রেডি করছি, স্টোরি বোর্ডিং করছি। স্টোরি বোর্ডিং এর একটা বিরাট পার্ট, যেটা আপনারা যে কোনো জায়গায় শিখতে যাবেন আপনাদের শেখাবে না, কারণ স্টোরি বোর্ডিং সত্যজিৎ রায় ফিল্ম ইনস্টিটিউটে শেখানো হয়, পুনে ফিল্ম ইনস্টিটিউটে শেখানো হয়, যেখানে আপনারা জানেন চার্জ 3 লাখ 4 লাখ টাকা করে চার্জ এই স্টোরি বোর্ডিং শেখার জন্য, শুধু স্টোরি বোর্ডিং। কিন্তু আমরা বিশ্বাস কোম্পানির তরফ থেকে আমাদের যে ব্যাচে আমরা ওই যতটুকু আমাদের কোর্স ফি অতটুকুর মধ্যেই আমরা শিখিয়ে দিই। তারপরে কি আছে, আমাদের শুটিং, এডিটিং, আপলোডিং, অ্যানালিসিস অ্যান্ড স্ট্র্যাটেজি, ঠিক আছে, অ্যানালিসিস অ্যান্ড স্ট্র্যাটেজি। এইবারে আমরা আজকের কি করব, চ্যাট জিপিটি ব্যবহার করে পুরোপুরি ভাবে একটা চ্যানেল ক্রিয়েট থেকে শুরু করে লোগো থেকে শুরু করে চ্যানেল আর্ট, মানে ব্র্যান্ডিংটা আজকে আমরা শিখি। চ্যাট জিপিটি থেকে ব্র্যান্ডিং,
আর পরের দিন আমরা যেহেতু 2 দিন নেবো, আজ আর কালকে পুরো কন্টেন্ট মেকিং পদ্ধতি আমি শিখিয়ে দেবো। তাহলে কালকেকার ক্লাসে কেউ মিস করবেন না, আজকের তুলনায় আরো ইন্টারেস্টিং। তাহলে আমি পুরোপুরিভাবে চলে আসি। এই যে এখানে আমি আসবো, দেখুন আমি প্রথমে কি করব, আমার ব্র্যান্ডিং করব। আমার ব্র্যান্ডিং মানে কি, আপনার ব্র্যান্ডিং, আপনার চ্যানেলের ব্র্যান্ডিং। আমি আমার চ্যানেল, আপনি আপনার চ্যানেল, তাই তো? আর ব্র্যান্ডিং প্রত্যেকটা মানুষের উচিত নিজের ব্র্যান্ডিং করা। কোম্পানি চাইবে নিজের ব্র্যান্ডিং করা, মেন্টর চাইবে নিজের ব্র্যান্ডিং করা, ব্র্যান্ডিং করাটা উচিত এবং করা প্রয়োজন। যে বলবে করবে না সে পিছিয়ে যাবে, সোজা কথা। সুতরাং ব্র্যান্ডিং করুন, নিজের ব্র্যান্ডিং আজ থেকে নিজে শুরু করুন। তাহলে প্রথমে আমি প্রত্যেকটা দিন আপনাদের বলেছিলাম নিশ সিলেকশন করতে। নিশ সিলেক্ট করতে হবে আপনাদের। নিশ যদি না আপনারা সিলেক্ট করতে পারেন, আপনারা কিছুই পারবেন না। তাহলে আমরা চেষ্টা করি না চ্যাট জিপিটির মাধ্যমে নিশ সিলেক্ট করতে? তাহলে আমরা একটা জিনিস আমি এখানে বুঝিয়ে দিই, আমি পুরোপুরি আগের ব্যাচেও বুঝিয়েছিলাম, আপনাদেরও আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা পুরোপুরি ভাবে কিভাবে নিশ সিলেক্ট করব। নিশ আমি তিনটে গোল আঁকছি, যার মাধ্যমে যারা একদম নতুন তাদের জন্য খুব কাজে দেবে, যারা পুরানো তারা একবার রিপিট দেখে নিন যে নিশ কেন সিলেক্ট করা প্রয়োজন, নিশ কেন সিলেক্ট করা প্রয়োজন সেটাকেও আমি আপনাদের পুরোপুরি ভাবে দেখিয়ে দিই। এই হলো নিশ। এই নিশের মধ্যে আপনি দেখুন আপনার মিলিত পয়েন্ট কোনটা আছে, আপনার বিন্দু কোনটা, যেখানে আপনার সবকিছু মিলছে, সেটা হলো এইটুকু জায়গা। দেখুন তো, এইটুকু জায়গায় আপনার মিলছে। ভালো করে আজকেকার ক্লাসটা মন দিয়ে করুন, কোনো কোশ্চেন থাকলে আমার সাথে সরাসরি আলোচনা করুন। এইটুকু জায়গা ধরুন মিলে গেছে, আমি ধরে নিলাম মিলে গেছে। নাম্বার 1, এটা একটা গোল, এই গোলটার নাম দিয়েছি এ। এটা একটা গোল, এই গোলটার নাম দিয়েছি বি। এটা একটা গোল, এটার নাম দিয়েছি সি। তিনটে সার্কেল যে বিন্দুতে মিলেছে, এইটা হলো একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তাহলে আমার এই তিনটে সার্কেলের নাম আছে। ধরুন এই এ সার্কেলের নাম হলো ইন্টারেস্ট। সেটা কার ইন্টারেস্ট? আপনার ইন্টারেস্ট। ইন্টারেস্ট, আই এন টি ই আর ই এস টি, ইন্টারেস্ট। তাহলে এ সার্কেলটা হলো আপনার ইন্টারেস্ট। এই ইন্টারেস্টটা আপনার কতটা দক্ষতার সহিত প্রকাশ পাবে, যদি আপনার নলেজ থাকে, ঠিক আছে? তাহলে আপনার নলেজ কখন বাড়বে? যখন আপনার এক্সপেরিমেন্ট বাড়বে। আপনার ইন্টারেস্ট তো এমনি এমনি হয় না, আপনার ইন্টারেস্টটাকে নলেজে পরিণত হবে। নলেজ কখন বাড়ে? যখন আপনি রিপিটেডলি একটা কাজ করতে থাকেন কন্টিনিউয়াসলি, ফলে আপনার পুরোপুরি ভাবে এক্সপেরিমেন্ট বাড়তে থাকে। তাহলে এই এক্সপেরিমেন্ট বি সার্কেলটা ধরুন আপনার এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট, তাহলে এক্সপেরিমেন্ট যে সার্কেলটা অ্যাকচুয়ালি কি, এটা হলো আপনার কিন্তু নলেজ। হাতের লেখাটা বড্ড বাজে, সেটা মানিয়ে নিন, কিন্তু পড়ানোটা আপনারা মন দিয়ে শুনুন। কারণ পড়াতে ভালো লাগে তাই পড়াচ্ছি, হাতের লেখাটার দিকে জোর দেবেন না। নিজেরা হাতের লেখা ভালো করে নিন। ছোটবেলা থেকে আমার হাতের লেখা কখনো ভালো হয়নি। আর সি হলো কি, 3 নম্বর সার্কেল কি, আমরা কেন এই ময়দানে এসেছি, কিসের জন্য? কেউ কেউ এসেছেন ফেমের জন্য, কেউ কেউ এসেছেন প্রফিটের জন্য, হ্যাঁ কি না? এই তিনটের বাইরে কারোর কিছু আছে কি? এই তিনটের বাইরে কারোর কিছু আছে কি? কোনো বক্তব্য থাকলে বলো যে স্যার এই তিনটের বাইরে আমার কোনো কোশ্চেন আছে, বা এই তিনটের বাইরের জিনিস আমার আছে। থাকলে যে কোনো একজন কমেন্ট করো। এই দীপায়ন বাবু, ক্লাসটা মন দিয়ে করুন, বাকি সব জানতে পারবেন, আগে বেসিকটা জানুন। এই তিনটেই মুখ্য, এই তিনটেই মুখ্য, একদম বাস্তব, তিনটেই মুখ্য। তাহলে কি হলো, আমার ইন্টারেস্ট, আমার এক্সপেরিমেন্ট, আমার নলেজ, সেটাকে আমার প্রফিট বা আমার ফেম পেতে সহযোগিতা করে। তাহলে এই তিনটে এমন কোনো নিশ হতে হবে, যে নিশটা নিয়ে আমি কাজ করব, যে নিশে আমার ইন্টারেস্ট থাকবে, যে নিশের সম্পর্কে আমার নলেজ থাকবে, যে নিশের নলেজ শুধু নয় আমার এক্সপেরিমেন্ট থাকবে, যে নিশ থেকে আমি প্রফিট পাবো। আমি র্যান্ডম এমন কোনো নিশ নিয়ে কাজ করব না, যে নিশে আমার ইন্টারেস্ট থাকলো, এক্সপেরিমেন্ট থাকলো, অথচ কোনো প্রফিট নেই। আমি তা নিয়ে কাজ করা মানে আলটিমেটলি একটা সময়, কারণ একটা কথা মাথায় সবাই জানেন, যদি পেটে খিদে থাকে তাহলে আপনি কাজ করতে পারেন। খিদে দেখুন, আপনার যদি ক্রিয়েশনে খিদে থাকে আপনি বানাতে পারবেন, কিন্তু পেটে খিদে থাকলে হবে না। কারণ শিল্পীর শিল্প সত্তা শুকিয়ে যাবে যদি না হাতে অর্থ থাকে। শিল্পীর শিল্প সত্তা এমনি শুকিয়ে যাবে যদি অর্থ না থাকে। তাহলে এইটা হলো আপনার পারফেক্ট নিশ। যারা কন্টেন্ট ক্রিয়েটর, তারা আর কিছু নয়, তারা অ্যাকচুয়ালি একজন ছোটখাটো শিল্পী। পারফেক্ট নিশ, আপনার প্রত্যেকে কিন্তু শিল্পী। তাহলে শিল্পী সত্তা তখনই জেগে ওঠে যখন পেটের খিদে
পূরণ হয় কোনো মাধ্যমে, আপনার ভিসার অর্থ দরকার নেই, কিন্তু অন্তত আমার দিনটা চলে যায়, তাহলে পারফেক্ট নিশ। তাহলে এমন নিশ নিয়ে কাজ করতে হবে যেখানে ইন্টারেস্ট, এক্সপিরিয়েন্স, নলেজ সবকিছু থাকবে। তাহলে চলো এই জিনিসটাকেই আমরা চ্যাট জিপিটিতে বলি, এই জিনিসটাকে আমরা চ্যাট জিপিটিতে বলবো যে যেখানে আমার ইন্টারেস্ট, যেখানে আমার এক্সপিরিয়েন্স, যেখানে আমার নিশে প্রফিট আছে, ঠিক আছে? এইটাই বলবো চ্যাট জিপিটি আমাদের কিভাবে হেল্প করে। চলো যাই। তাহলে আমাকে কেউ একজন বলো যে আমি কিভাবে কি মোটামুটি ভাবে যে কোনো একটা নিশ, যে কেউ একটা নিশ বলো, তার নিশটা নিয়ে আমি শুরু করি, এবং সেই নিশটা আমাকে উল্লেখ করে দেবে তুমি ফেস না ফেসলেস, কি চ্যানেল বানাতে চাইছো সেটাও আমাকে একটু উল্লেখ করে দেবে। যে কোনো একজনের নিশ বলো, কমেন্ট দাও। আর্ট কি, বাবা তোমাদের আমি বলেছিলাম এই এন্টারটেনমেন্ট, আর্ট এগুলো এক ধরনের নিশ, কিন্তু এগুলো একদম পুরো মাইক্রো নিশ না। ট্রাভেল, ট্রাভেল ধরো আমি ট্রাভেল নিয়ে করি, রাজু মন্ডল ট্রাভেল, ট্রাভেল বলেছে। ফেস না ফেসলেস রাজু মন্ডল? ধরুন আমি ফেসলেস নিয়ে করছি, ফেসলেস, ফেসলেস নিয়ে আমি লিখছি, বাকিরা মিলিয়ে নেবে, বাকিরা মিলিয়ে নেবে। চলো তাহলে আমি কি লিখছি, তাহলে আমি কি লিখছি, আমি একদম বাংলায় লিখছি। কেউ যদি ইংলিশে লিখতে চান তাও হবে, বাংলায় লিখতে চান তাও হবে। একদম যারা এখানে ঘরোয়া বাড়ির গৃহবধূরা রয়েছেন, যারা লেখাপড়া খুব একটা জানেন না, বা যারা লেখাপড়া জানলেও ভালো শিক্ষিত মানুষ অথচ মোবাইল ভালোভাবে মানে না ব্যবহার করার কারণে ভালো মানে টাইপ করতে পারেন না, তাদের জন্য একদম সিম্পল সরল ভাষায় আমি কিছু লিখছি, আপনারা মন দিয়ে দেখুন। আমি ইন জেনারেল সবার কথা ভেবেই করছি, ঠিক আছে? তাহলে আমি একটা কি বলবো, আমাকে ট্রাভেল রিলেটেড, রিলেটেড একদম দেখো এখানে তুমি হুবহু বাংলায় টাইপ করে পুরোপুরি বাংলা ভাষা, যেহেতু আমাকে আকার ময়াকার সেটাও দিতে পারো, এইভাবেও লিখতে পারো, যা লিখবে চলে আসবে। এখন এখন চ্যাট জিপিটি অনেক ডেভেলপ। আমাকে ট্রাভেল রিলেটেড, ট্রাভেল রিলেটেড প্রফিটেবল, 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 তোমরা এখানে প্রফিটেবল কথাটা লভ্যাংশ এসব কিছু দিয়ে দিও। আমাকে ট্রাভেল রিলেটেড প্রফিটেবল, প্রফিটেবল এবং আমাকে ট্রাভেল একভাবে লেখা যেতে পারে, আমাকে ট্রাভেল রিলেটেড প্রফিটেবল কিছু কিছু আইডিয়া দিন, আইডিয়া দিন, যা নিয়ে আমি ভিডিও বানাবো, VIDEO ভিডিও বানাবো ইউটিউবে, ইউটিউবে, এবং এবং আমি ফেস দেখাবো না, দেখাবো না, ঠিক আছে? এইটুকুই শুধু লিখলাম, দেখো তো কি আছে। নিশ্চয়ই নিচে কিছু ফেসলেস ট্রাভেল রিলেটেড ইউটিউব ভিডিও আইডিয়া দেওয়া হলো, যেগুলো বাংলাদেশ বা ভারতের দর্শকদের টার্গেট করে। দেখো একটু ওয়েট করো, আসছে। ভার্চুয়াল ট্যুর আইডিয়া সিরিজ, একদিনে ঘোরা যাবে যেমন 10টি জায়গা, ঠিক আছে? তাহলে আমাকে প্রচুর লিস্ট দিয়ে দেবে, প্রচুর লিস্ট দিয়ে দেবে। বা আমি আরো একটা জিনিস তোমাদের তোমাদের আইডিয়া দেওয়ার জন্য আমি লিখবো, এটা একটা গেল ট্রাভেল রিলেটেড। এবারে আদৌ আমার কোন কোনগুলোর আরপিএম খুব হাই সেগুলো আমি জানবো কি করে? আমি ধরো আরো একটা চ্যাট ওপেন করলাম, আর একটা চ্যাট ওপেন করছি, কি লিখছি যে আমাকে কিছু কিছু আইডিয়া দিন, আমাকে আমাকে কিছু কিছু আইডিয়া দিন, যারা একদম নতুন ভালো করে দেখে নিন, অ্যাডভান্সে পরে যাবো, আগে বেসিকটা হোক। আমাকে কিছু আইডিয়া দিন, আইডিয়া দিন যা দিয়ে আমি ইউটিউব চ্যানেল বানাবো, কিন্তু কিন্তু তাদের যেন আরপিএম আর আপনারা জানেন আরপিএম যাদের হাই তাদের ইনকামটা বেশি হয়, আরপিএম যাদের হাই তাদের ইনকাম বেশি হয়, ঠিক আছে? তাহলে কিন্তু তাদের আরপিএম যেন যেন বেশি হয়, বেশি হয়। যদি আরপিএম বেশি না হয় তাহলে আমাদের চ্যানেল বানানো বৃথা হয়ে যাবে। চলো কি রেসপন্স দিচ্ছে দেখো, দুটো অ্যান্সার আসছে, আপনারা জানেন এইভাবে দুটো অ্যান্সার আসে অনেক সময়, সেটা কিছু আইডিয়া দিচ্ছে। দেখো আইডিয়াগুলো এবারে আমরা দেখতে পাবো, কি কি আইডিয়া, আমরা যেটা খুশি সেটা বেছে নেবো। একটু লিখে দিই, ততক্ষণ আপনাদের বলে দিই কোন কোন চ্যানেল কি ধরনের নিশ আপনার সিলেক্ট করা প্রকৃত দরকার, যে আপনার অনেকে নিশ সিলেক্ট করতে পারছেন না। এর মধ্যে দেখুন পার্সোনাল ফাইন্যান্স, যার আরপিএম খুব হাই, ফাইন্যান্স রিলেটেড চ্যানেলের আরপিএম খুব হাই, বিজনেস রিলেটেড চ্যানেলের আরপিএম খুব হাই, ফ্রিল্যান্সিং, স্কিল ডেভেলপমেন্ট গাইড, ইউটিউব রিলেটেড বা এই ধরনের যে কোনো রিলেটেড তাদের আরপিএম হাই,
সফটওয়্যার, অ্যাফিলিয়েট মার্কেটিং, কেরিয়ার, এআই টুল, এদের সব আইডিয়া অনেক হাই। এবার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ দেখো, চাকরি বাকরি পরীক্ষার যারা টিপস দিচ্ছে, এদের সব আরপিএম হাই রয়েছে। তাহলে আমাদের দেখতে হবে এর মধ্যে থেকে কোন নিশটা আমাদের ভালো, কোন নিশটা। আমি ধরো, আচ্ছা দেখি তোমরা বুঝতে পারছো কিনা দেখি, বলো বুঝতে পারছো তো নিশ কিভাবে সিলেক্ট করবো ফাইনালি, বুঝতে পারছো তো? একদম স্যার, একদম স্যার। তাহলে আমরা সেই নিশ চুজ করব যে নিশে আমাদের আরপিএম, রেভিনিউ পার মাইল, রেভিনিউ আরপিএম এর ফুল ফর্ম হলো রেভিনিউ পার মাইল, ঠিক আছে? মানে আপনার প্রতি হাজারে অ্যাডভার্টাইজমেন্ট রেট কত, সেই রেট থেকে কত টাকা আপনার অ্যাকাউন্টে ইউটিউব দেবে, কত টাকা ইউটিউব আপনাকে দেবে। মাইথোলজি, অনেকে মাইথোলজি লিখেছে, ঠিক আছে, মাইথোলজি নিয়ে এক্সাম্পল আমি দিচ্ছি। তাহলে আরপিএম মানে অ্যাকচুয়ালি কি, রেভিনিউ পার মাইল। মানে আমি দেখুন ফুল ফর্মটা আমি এখান থেকে আপনাদের গুগলে দেখিয়ে দিচ্ছি, আপনাদের অনেকের দেখুন আরপিএম এর ফুল ফর্ম দেখুন, আরপিএম ফুল ফর্ম, না এটা ভুল দিল, আরপিএম ইন ইউটিউব, হ্যাঁ, রেভিনিউ পার মাইল, এইটা এইটা। তাহলে অ্যাকচুয়ালি এটা কি, ইন ইউটিউব আরপিএম এর, দেখো আরপিএম এ তো বহু শব্দ আছে, ইউটিউবের ভাষায় রেভিনিউ পার মাইল মানে, মাইল মানে আমরা মিলিয়ন ভেবে নেবেন না, এখানে মাইল মানে হাজারের মাধ্যমে বোঝাচ্ছে। তার মানে আপনার প্রতি 1000 ভিউতে কত টাকা ইউটিউব আপনাকে দেবে। এবং সিপিএম মানে ইউটিউব কত টাকা অ্যাডভার্টাইজারদের কাছ থেকে তারা নিজেরা নেবে, ঠিক আছে? ইউটিউব প্রতি 1000 ভিউতে কোনো অ্যাড কোম্পানি যদি অ্যাড দেয়, কত টাকা ইউটিউব নেবে এবং সেই টাকার মধ্যে থেকে কত টাকা আপনাদের দেবে, সেই দুটো ইকোনমিক্যালি টার্ম হলো আরপিএম এবং সিপিএম। সিপিএম মানে এখানে ভেবে নেবেন না যে রাজনৈতিক পার্টি বা লেনদেন হচ্ছে কোনো, ঠিক আছে? এটা আমি প্রেফার করলাম। এর মধ্যে ধরুন আমি চুজ করলাম মাইথোলজি, অনেকে মাইথোলজি লিখেছে, মাইথো THOLOGY, মাইথোলজিটা আমি নিলাম, আমি নিলাম আমার নিশ হিসাবে, নিশ হিসাবে এটা ধরো আমি চুজ করে নিলাম। তাহলে তুমি ইউটিউবকে কি জানালে, আমার টপিক হলো মাইথোলজি। আমি কিন্তু এখনো চ্যানেলের নাম সিলেক্ট করিনি, আমি জাস্ট আপনারা এইভাবে পুরোপুরি ভাবে মাইথোলজি রিলেটেড কি হতে পারে না হতে পারে আপনারা পুরোপুরি একটু দেখে নিলে, যে আপনার টপিক কেমন হবে না হবে সেটা আপনারা ভাবলেন। এবার এই যে মাইথোলজিটা আপনি নিলেন, মাইথোলজিটা আপনি নিলেন, তাহলে আমরা সরাসরি এতেই কোশ্চেন করব পুরোপুরি ভাবে চ্যাট জিপিটি কে, যে কি নাম প্রেফার করলে আমার এটা বেটার হবে। তাহলে সেই নাম প্রেফারটা কত, কারণ আমি ব্র্যান্ডিং করছি, আমি তো আমার চ্যানেলকে বানাচ্ছি না। তাহলে আমি এখানে এই যে মাইথোলজির মধ্যে এখানে নিজেরা কিছু সরাসরি নাম দিয়ে দিয়েছে, কিন্তু আমি লিখবো কি, আমাকে কিছু ভালো নাম সাজেস্ট করুন, সাজেস্ট করুন, সাজেস্ট করুন যা শুনতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। একদম পুরোপুরি ব্র্যান্ডিং করছি আপনার, আপনারা অনেকে নাম নিয়ে খুব হ্যাপাজার্ট হচ্ছে নিশ কিভাবে করব। তাহলে মাইথোলজির ভিত্তিক ইউটিউব চ্যানেলের জন্য আমি কিছু ইউনিক, মধুর এবং স্মরণযোগ্য নাম সাজিয়ে দিচ্ছে। আমরা দেখুন, পৌরাণিক কথা, দেবলোকের গল্প, রহস্য পুরাণ, দেবদেবীর দিনলিপি, অদৃশ্য পুরাণ, কালচক্র, ত্রিলোক কথা। এবারে আপনারা বলুন এর মধ্যে থেকে কোন নামটা ভালো লাগছে, বা আপনি লিখে দিতে পারেন যে আচ্ছা ইংরেজি নাম কিছু দিচ্ছে, দেখে নেওয়া যাক। মাইথোভার্স, টেলস অফ দ্য ডিভাইন, অ্যানশিয়েন্ট ইকো, মিথ মাইন্ড, মিথ ওভেন। আচ্ছা এগুলো আসুক, আমি ততক্ষণ আপনাদের সাথে বলে নিই যে কার কোন নামটা ভালো লাগছে। ও আমার চ্যাট বক্স ওপেন ছিল। তাহলে এই যে অন্য এক্সাম্পল এখন আর দিচ্ছি না, এইটা দিয়ে আমি একটা নিয়ে ব্র্যান্ড দেখাই আপনাদের, প্রত্যেকটা জিনিস নিয়ে যদি আমি দেখাতে চাই তাহলে কিন্তু ব্যাপারটা শেখা হবে না। ধরুন মিথ ওভেন, কালচক্র, কেউ লিখেছে কালচক্র, ঠিক, আমি কালচক্র নামটা আমারও ভালো লাগলো, আমি কালচক্র নামটা নিয়ে কাজ করছি। চলুন কালচক্র, আপনাদের মতো আপনারা একটা নিয়ে নেবেন। ধরুন আমরা এখানে অনেক আছে, অনেক নাম দিয়ে দিয়েছে, তাহলে কালচক্র সম্পর্কে আমরা একটুখানি দেখে নিই। কালচক্র সময়ের ঘূর্ণিতে পুরাণ,
আচ্ছা, আরেকটা নাম কিন্তু ত্রিলোক কথা, এটাও ভালো। দেখুন, তাহলে আমরা যদি ত্রিলোক কথাটা নিই, আমি ত্রিলোক কথাটা নিলাম, এটা আমার ভালো লাগে। স্বর্গ, ভূলোক, কি যেন, ভূলোক, পাতাল, তিন জগতের গল্প। আচ্ছা, এটাকেই আমি আপাতত ধরুন ত্রিলোক কথা। তাহলে আপনাদের যাদের যেমন নাম ত্রিলোক কথা, আমি কি করলাম, এটা নিলাম, এটা নিলাম। জাস্ট ব্র্যান্ডিংটা কিভাবে করছি দেখে নিন ভালো করে। ত্রিলোক কথা এটা নিলাম, অসাধারণ নির্বাচন, দেখো কি আসে। একটু ওয়েট করো। ত্রিলোক কথা। এবারে অনেকে এই নামটা বাংলায় রাখতে চাও, অনেকে ইংরেজিতে রাখতে চাও। তাহলে আমরা কি করতে, বাংলাতে না রেখে ইংলিশে রাখলাম, যে নামটি নামটি ইংলিশে হবে, ইংলিশে হবে, এটুকু লিখে দিলাম, নামটি ইংলিশে হবে। তাহলে দেখো ত্রিলোক কথা নামটি কিভাবে, ত্রিলোক কথা এরকমই রাখলাম আমি, ধরো এইরকম নামটা রাখলাম, ঠিক আছে। এবারে এই ত্রিলোক কথা নামটা আমরা কি বলেছিলাম, যখন আমরা ইউটিউবে যাব, ইউটিউবে গিয়ে সার্চ করব যে এই নামটা আদৌ আছে কিনা, টেস্ট করো ত্রিলোক কথা আছে কিনা। দেখো ত্রিলোক কথা একটা চ্যানেল আছে, 504টে সাবস্ক্রাইবার, তাছাড়া আর দেখতে পাচ্ছি না। এবার আমরা আরো আছে কিনা ফিল্টারে যাব, আর একটা নাম নেওয়ার আগে কিন্তু ভালো করে দেখতে হবে, নাহলে চট করে নিলে হবে না। তাহলে ত্রিলোক কথার বেশি কোনো চ্যানেল নেই, এই 504টে সাবস্ক্রাইবারের একটাই মাত্র চ্যানেল আছে। তাহলে এই যে 504টে সাবস্ক্রাইবার একটা চ্যানেল আছে, এটাকে আমি ওপেন করলাম, এর অ্যাক্টিভিটি দেখবো, এর অ্যাক্টিভিটি দেখবো, ও আদৌ ভিডিও কেমন ছাড়ে না ছাড়ে দেখবো। দেখা গেল 4 দিন আগে ভিডিও ছেড়েছে, 5 দিন আগে, তাহলে এই চ্যানেলটা একটা কিন্তু অ্যাক্টিভ চ্যানেল, অ্যাক্টিভ চ্যানেল, রিসেন্ট ক্রিয়েট হয়েছে, খুব বেশি দিন না। তাহলে নতুন একটা চ্যানেল, এবং কি যাদের থাম্বনেল বা যাদের ক্রিয়াকলাপ দেখে মনে হচ্ছে যে খুব একটা অভিজ্ঞ বলে মনে হচ্ছে না, কারণ খুব একটা বেটার কিছু পাচ্ছি না, এবং নর্মাল একটা চ্যানেলের রূপ পেয়েছে, কিন্তু ছেলেটা যে প্রফেশনাল ভাবে একটা ডেসক্রিপশন দেওয়ার চেষ্টা করেছে, যেই বানিয়ে থাকুক, কিন্তু থাম্বনেল টামনেল কিছুই ভালো হচ্ছে না। মানে ওর এখন এক্সপিরিয়েন্স করতে, কিন্তু 126টা ভিডিও বানিয়ে ফেলেছে, 504টা সাবস্ক্রাইবার, তার মানে এ খুব একটা দৌড় বেশি নয়, খুব একটা দৌড় বেশি নয়। তাহলে এটা নিয়ে কাজ করা যাবে না, যাবে না, কি মনে হচ্ছে, যতদূর আপনাদের নলেজ তৈরি হয়েছে আমাকে বলো। যাবে না, যাবে না? বাস্তব দৃষ্টিতে দেখে মনে হবে যাবে না, কারণ আমরা জানি একই চ্যানেল দুটো হলে আমরা করব না। কিন্তু আমরা যদি এই নামে কোনো হ্যান্ডেল পেয়ে যাই, এই নামটা নিয়ে আমরা কাজ করতে পারি, এবং যদি আমরা আমাদের সেই কনফিডেন্স থাকে যে এরা একে আমরা বিট করে দিতে পারবো, কারণ বড় চ্যানেল নয় কিন্তু, তাহলে এ নিয়ে আমরা কাজ করতে পারি, আরামসে করতে পারি, ঠিক আছে। তাহলে যদি বিট করে দেওয়ার ক্ষমতা থাকে, আমরা একে নিয়ে কাজ করতে পারি। চলো, ধরো আমরা এটা নিয়ে কাজ করলাম, আমরা এইভাবে কিন্তু দেখে নেবো, সব সব এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেবো। তাহলে চলো, ধরো আমরা এটা নিয়ে কাজ করছি। আহ চলো চলো, হ্যাঁ, হয়ে গেল ত্রিলোক কথা। এবারে তাহলে এই ত্রিলোক কথাতে এবারে স্টেপ বাই স্টেপ আমি কি চাইছি, যে আমার একটা লোগো, খুব ত্রিলোকে কি কি তুমি রাখতে চাইছো, কি কি তুমি রাখতে চাইছো, সেই জিনিসটা তোমাকে রাখতে হবে, যে আমাকে আমাকে খুব সুন্দর সুন্দর একটা লোগো আইডিয়া দিন, লোগো আইডিয়া দিন, একটা লোগো আইডিয়া দিন। এবারে তোমার হয়তো দেখো একটা লোগো ডিজাইন আইডিয়া ত্রিলোক কথা দিয়ে দিচ্ছে, দেখো কেমন দেয়, লোগো আইডিয়া দিই, দেখো কেমন দিচ্ছে। একটা লোগো আইডিয়া দিয়েছে, এবারে এখানে কি কি দিয়েছে, তুমি আরো এর সাথে কি অ্যাড করতে পারো, ত্রিশূল থাকছে, 3 লোক থাকছে, একটা বিরাট একটা আইডিয়া তুলে ধরেছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি একটা লোগো আইডিয়া যখন করব, লোগো আইডিয়া যখন করবো, আমাদের কি কি লাগে, কি কি লাগে, তাই না, কি কি লাগে। দেখো এটা একটা ভিজুয়াল, আমাকে বলতেই লাগেনি, যেহেতু আমি সার্চ করি বলে আমাকে অটোমেটিক দিয়ে দিচ্ছে। তাহলে ধরো আমরা এই ভিজুয়ালটা কপি করলাম, ভিজুয়ালটা কপি করলাম, পেস্ট করলাম, করে একটা পিকচার দিন, পিকচার জেনারেট করে দাও, ওটা দিয়ে দিল, দেখো একটা পিকচার জেনারেট করছে, কেমন দেখো তোমাদের মনের মতো হয় কিনা। যদি না হয় বহু ওয়েবসাইট আছে, সেটা পরে দেখাচ্ছি।
আগে আমরা দেখি চ্যাট জিপিটি আমাদের কেমন দেয়। এটাকে আমরা পুরোপুরি যদি মনে হয় যে আমরা গড়কে চলে যাব, সেম ভাবে পিকচার দিন, দেখি কে ভালো দেয় আমরা দেখি। ও তখন পিকচার জেনারেট করতে থাকুক, আমরা এদিকেও একটা পিকচার জেনারেট হচ্ছে, গড়কেও গড় মানে চ্যাট জিপিটির আরেকটা পার্ট, মানে ইলন মাস্কের। দেখো একটা একটা নর্মাল দেখো ভিজুয়াল চলে আসছে, ভিজুয়াল চলে আসছে। এটা প্রচন্ড আমার মনে হচ্ছে একটা হ্যাপাজার্ড মূলক এসে যাচ্ছে। আমরা মনে করলে এটাকে কি কোথায় চলে যেতে পারি, আমরা ক্যানভাতে চলে যেতে পারি। ক্যানভাতেও আমরা কিন্তু এইভাবে পিকচার জেনারেট করে নিতে পারি। ক্যানভার এখানে প্রজেক্ট ক্যানভা এআই আমরা পেস্ট করতে পারি, ভিজুয়াল করে এন্টার মেরে দিতে পারি। চারিদিক থেকে আপনার করা পসিবল, চারিদিক ডিউ টু ইউর অর্গানাইজেশন অ্যাডমিন পলিসি ইউ আর আনএবল টু মেক ডিজাইন ইউজিং ক্যানভা এআই। আচ্ছা কেন এটা হচ্ছে বুঝতে পারছি না, যাই হোক এটা আসছে না ক্যানভার। আচ্ছা এটা দেখে নিতে হবে আমার পরে, চ্যাট জিপিটি ওটা দিক। ধরো এইরকম আমাকে একটা দিয়েছে, এইরকম একটা দিয়েছে, আমার অতটা পছন্দ হয়নি, অতটা আমাদের পছন্দ না, ঠিক আছে। চ্যাট জিপিটি দিক, দেখি কেমন। এটা প্রসেসিং হতে আমরা সবাই জানি অনেকটা টাইম লাগে, এটা অনেকটা টাইম লাগবে। কিন্তু আমরা এই পিকচার জেনারেট করার জন্য কোথায় যাব, পিকচার জেনারেট করার জন্য আমরা চলে যাব লিওনার্দো। লিওনার্দো লিওনার্দো এআই আপনারা অনেকে জানেন তো, অনেকে লিওনার্দো। কে কে জানেন লিওনার্দো? হ্যান্ডেল না ফেলে নাম চেঞ্জ করে দেবেন আবার। আমি জানি লিওনার্দো, আমরা মি 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 হ্যাঁ অনেকেই জানে, ঠিক আছে। চলো আমরা কি করব, আমরা লিওনার্দো এআই চলে যাব, যাই লিওনার্দো এআই, সেখানে আমরা ওপেন করব, সেক্ষেত্রে আমরা গেট স্টার্ট করব। এগুলো কিভাবে হচ্ছে আমি পরের দিন বিস্তারিত বলবো, জাস্ট লোগোটা আপনাদের দেখানোর জন্য আমি বলছি, বেসিকটুকু আর কিছু না। এগুলো নিয়ে পরের দিন কাজ করব, জাস্ট একটু ওপেন হয়ে যাক। এখানে আপনি লিখতে পারেন ভালো হলো না, হলো না, আরো বেটার দিন, দেখো বেটার দেবে। মানে এটা ওপেন হতে টাইম লাগছে, সবটাই টাইম লাগছে, কেউ টাইম লাগছে, বেটার এসে যাবে, সেটা নিয়ে চাপ নেই। এবং মেন ব্যাপার হলো ওখানে তো একটা চ্যাট জিপিটি র্যান্ডম আমাকে প্রম্পট দিয়ে দিয়েছে, সেই প্রম্পটটাই তো আমি ইউজ করলাম। এবারে আপনি এই প্রম্পটটা ধরুন এর সার্কেল ডিভাইন ত্রিশূল এট দ্য সেন্টার পাওয়ার অফ দ্য ডিভাইন লেয়ার, এটাকে আপনাকে দেখতে হবে যে আপনি কি ধরনের জিনিস চাইছেন। ধরুন আপনি চাইছেন যে আপনার একটা শান থাকবে, আপনার লোগোতে লোগোতে যা যা জিনিস আপনি চাইছেন, এই লোগোটা দেখুন খুব সুন্দর দিয়েছে। এটা ভালো হয়েছে না হয়নি? এটাকে আমি সেভ করি, এই লোগোটা কিন্তু ভালো হয়েছে। এবার আপনি চাইলে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন। ত্রিলোক কথা আমার তো পছন্দ হচ্ছে, ত্রিলোক কথাতে এটা খারাপ লাগছে না। এটা কি আপনাদের ভালো লাগছে? কি বলেন? কে বলেছে লিওনার্দো? দারুন দারুন, এটা ভালো লাগছে। তাহলে এই দেখে নিন ত্রিলোক কথা, তাহলে এটা নিয়েই আমরা আরো এটার উপরে কারুকার্য করতে পারি, এটার উপর কাজ করতে পারি, কিভাবে কি করা যাবে না হবে সমস্ত। এবার আপনাদের একটা কথা আমি বলে দিই, আপনারা ভালো করে মন দিয়ে শুনুন। আপনারা যখন কোনো চ্যাট জিপিটি ইউজ করবেন, যারা একদম নতুন, আপনি যে কোনো জিনিসের উপর এখানে লিখে আপনি বলবেন যে আমি এটার কিছু ভিজুয়াল কনসেপ্ট চাইছি, ভিজুয়াল কনসেপ্ট চাইছি, আপনাকে হুবহু একটা ভিজুয়াল কনসেপ্ট দিয়ে দেবে, ভিজুয়াল স্কেচ দিয়ে দেবে। আপনি সেই ভিজুয়াল স্কেচটা নিয়ে আপনি চ্যাট জিপিটিতে ফেলুন, বা আপনি সেই ভিজুয়ালটা নিয়ে গর্ক জিও আর কে আমি একটু দেখিয়ে দিই এখানে, GORK গর্ক। এই গর্ক দেখবেন, গর্কে কিছুদিন আগে আমাদের একটা ফটোর খুব ট্রেন্ড উঠেছিল, গিবলি না ঘিবলি টাইপের, সেটাই গর্ক থেকে বানানো হচ্ছিল, গর্ক থেকে। তাহলে আপনি চাইলে এই যে গর্ক ইলন মাস্ক, ঠিক আছে, ইলন মাস্কের, ওই জন্য খুব ফাস্ট এবং খুব ভালো। আমি আপনাদের সাজেস্ট করছি গর্ক ইউজ করার জন্য, এটা চ্যাট জিপিটি থেকেও ফাস্ট এবং বেটার রেজাল্ট দেয়, দু একটা টাইম ছাড়া।
ঠিক আছে, আপনারা সুতরাং গড় ইউজ করবেন, গড় ইউজ করবেন। লিওনার্দো কি ব্যাপার হচ্ছে এখন এরকম ঘুরছে কেন? হ্যাঁ, সাইন ইন করি, এখানেও দেখি আমাদের কেমন রেজাল্ট আসে। আচ্ছা, লিওনার্দোটা আমি পরের দিন নয় দেখিয়ে দেবো, আমি সাইন ইন করে রাখলাম। তাহলে আমরা যখন কোনো একটা নাম থেকে শুরু করে সবকিছু, ধরো এটা ব্যবহার তো পরের দিন দেখাবো বললাম, ছেড়ে দাও। তাহলে আমরা চ্যাট জিপিটি ইউজ করে বা গড় ইউজ করে আমরা একটা লোগো প্রফেশনালি করতে পারবো। এবার আপনি হয়তো চাইছেন কি, ধরুন এটাকে আমি তো সেভ করলাম, আমি গড়কে গেলাম, দাঁড়ান একটা গড় কমেন্ট তো এ করলাম, গড়কে গিয়ে আমি যদি এই পিকচারটাকে ধরুন আমার 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 মানে এটা করি, এক সেকেন্ড, এখানে ধরুন আমি এই পিকচারটাকে আপলোড করব, আপলোডে ফাইল যেটা আমার ডাউনলোড হলো, ডাউনলোডে যাই, এই যে চ্যাট জিপিটি ইমেজ এটা দিলাম, দিয়ে বললাম, আমি বললাম যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দাও, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে চেঞ্জ করে সমুদ্র করে দাও, সমুদ্র করে দাও, দেখো তো কি করে। একটুখানি সময় দেবে, একটুখানি সময় দাও, জাস্ট ওয়েট। যেহেতু সমুদ্র বলেছি ওই জন্য ডলফিন টলফিন দিয়ে দিয়েছে। দেখো পুরো আগের যে ব্যাকগ্রাউন্ড ছিল আর এখনকার ব্যাকগ্রাউন্ড, এবার তোমার থিঙ্কিং যেমন তুমি সেই রকম করবে। আমি এটাকে ইয়ে করলাম, ত্রিলোক কথা, ত্রিলোক ডবল নাম পড়েছে, আপনি এটাকে যদি বলেন যে নাম ডবল হয়েছে চেঞ্জ করে দাও, চেঞ্জ করে দেবে, ঠিক আছে, সেটাও চেঞ্জ হয়ে যাবে। আমাদের আরেকটা কি এসেছে, এটা দেখো একটা এসেছে, এবারে এখানে এই ডলফিন টলফিন গুলো এসেছে, আমরা উল্লেখ করে দেবো যে আমাদের এগুলো চেঞ্জ করে দাও, চেঞ্জ করে দেবে। দেখো আগেরটা কেমন ছিল দেখো, আর এখন কেমন হলো পুরোপুরি দেখো। এখানে দেখো আগে ছিল এই, আমি জাস্ট বললাম সমুদ্র করে দাও, দেখো চেঞ্জ করে করে দিয়েছে। ক্লিয়ার হচ্ছে কি, ক্লিয়ার হচ্ছে কি? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, এটা একদম দেখো যারা বেসিক তাদের জন্য, অ্যাডভান্স গুলো পরের দিনের ক্লাসে আসবে, অ্যাডভান্স গুলো পরের দিনে, কারণ আমরা স্টেপ বাই স্টেপ ব্যবহারটা তো পুরো শেখাতে হবে প্রথম, না আমি এক ধাক্কায় অ্যাডভান্স লেভেলে চলে গেলে না। পেড মানে আপনি আনলিমিটেড করতে গেলে পেড, কিন্তু নির্দিষ্ট কিছুটা। তাহলে কি হলো, আমরা পুরোপুরি ভাবে এখান থেকে সেম ভাবে আপনি একই রকম ভাবে চ্যানেল আর্টের কথা লিখবেন, চ্যানেল আর্ট আপনাকে পুরো, বা চ্যানেল ব্যানার সেটাও আপনাকে পুরোপুরি ভাবে দিয়ে দেবে। তাহলে আশা রাখি পুরোপুরি ভাবে আপনারা এইগুলো, আপনাদের হোমওয়ার্ক রইলো, আপনাদের যে চ্যানেলের যে নিশ রয়েছে সেই নিশ বা নাম শো করে আপনি পুরোপুরি ভাবে আপনার চ্যানেলের লোগো এবং চ্যানেলের ব্যানার বানিয়ে নেবেন, সেম ভাবে কমিউনিকেট করতে করতে। পারবেন না পারবেন না? হ্যাঁ কি না? যারা যারা করেননি, যারা লোগো বানিয়ে ফেলেছেন খুব ভালো, ভেরি গুড, কিন্তু যারা রয়েছে তারা বানাতে পারবে, হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস ইয়েস। তাহলে আপনাদের নেক্সট দিনের হোমওয়ার্ক কি? হোমওয়ার্ক হলো পুরোপুরি ভাবে আপনাদের পুরোপুরি লোগো এবং যেন এ দুটো বানানো রেডি হয়ে যায়, চ্যানেল আর্ট যাদের এখনো হয়নি তাদের চ্যানেল আর্ট আর লোগো এই দুটো রেডি হয়ে যায়, ঠিক আছে। এবারে আগের দিনের যে ক্লাস ছিল সেই ক্লাসের যে হোমওয়ার্ক, লিওনার্দোটা পরের দিন রিপিট করবো, কারণ আজকে হবে না, পরের দিন যে আমাদের এ ছিল ক্লাসটায় আমি দেখিয়ে দিই যারা রেজাল্ট করেছেন পুরোপুরি হবে। এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, আমাদের মোটামুটি চ্যাট বক্সটা ওপেন করে দিই, দেখুন আপনার রেজাল্ট, আপনি নিজে হাতে দেখে নিন। চতুর্থ দিনের হোমওয়ার্কের সেরা 10 জন কে কে? চন্দনা ব্যানার্জি, পৌশালী মল্লিক হবে, মল্লিক, স্মৃতি কর্মকার, অনুরণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা কাকার, শাহানাজ পারভিন, শাহিদ খান, অনুপ সরকার, গোপাল রায়, তাপস কুমার পাত্র। এই টোটাল 10 জনের হোমওয়ার্ক সব থেকে বেস্ট হয়েছে। আর বাকি যাদের মনে হচ্ছে যে স্যার আমার হোমওয়ার্ক কি তাহলে ঠিক হয়নি, আপনারা সাপোর্ট টিমে ফোন করবেন, আপনাদের হোমওয়ার্কে কি প্রবলেম হয়েছে না হয়েছে সমস্ত ডিটেলস এক্সপ্লানেশন করে বলে দেওয়া হবে। তবে আমাদের সাপোর্ট টিম থেকে শুরু করে আমরা সবাই প্রচন্ড খুশি যে আপনাদের যাদেরই হোমওয়ার্ক এসেছে সবারই হোমওয়ার্ক খুব ভালো হচ্ছে, মানে অনেক ভালোভাবে আপনার প্রচুর হোমওয়ার্ক জমা করেছে, প্রচুর।
প্রচুর মানে প্রচুর, বলে শেষ করা যাবে না। কিন্তু প্রত্যেকেরই হোমওয়ার্ক প্রচন্ড ভালো, প্রচন্ড ভালো, যেখানে আমাদের সাপোর্ট টিমও খুব খুশি। ঠিক আছে, প্রচন্ড ভালো হোমওয়ার্ক হচ্ছে এবং আপনারা এইভাবে প্র্যাকটিস করুন। দেখুন আমরা যতটা পারবো আপনাদের তুলে ধরার চেষ্টা করছি, আপনারা প্র্যাকটিস করুন, আশা করি আপনাদের ভালো রেজাল্ট আসবেই আসবে। তাহলে আমাদের আজকে চ্যানেল ব্র্যান্ডিং, চ্যানেল নিশ, এগুলো সব কমপ্লিট হলো, সব কমপ্লিট হলো। নেক্সট দিন আপনাদের পুরোপুরি কন্টেন্ট ক্রিয়েশন কিভাবে এআই এর মাধ্যমে হচ্ছে পুরোটা আমি শেখাবো। ঠিক আছে, লাবণ্যপাল হোমওয়ার্ক এত ভালো হচ্ছে গাইড করছেন বলে। আমি তো চেষ্টা করব, পুরো আমি না, আমাদের পুরো কোম্পানি আপনাদের গাইড করছে, পুরো কোম্পানি। কোম্পানি যদি না গাইড করে আপনারা তো কখনো এগোতে পারবেন না, তাই না? কেউ একজন কিছু হয় না, আপনারা আছেন বলে আমি আছি, আর আমি আছি বলে আপনারা রয়েছেন, এটাই হলো পরিপূরক। চলুন আজকে কোশ্চেন অ্যান্সারে আসি। কোশ্চেন অ্যান্সার করতে করতে গল্প হবে। চলো মোটামুটি স্যারজি চলে আসুন। হ্যাঁ স্যার, সব কোশ্চেন অ্যান্সারের আগে, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ বলে দাও বলে দাও। কোশ্চেন অ্যান্সারের আগে আমি একটা জিনিস বলতে চাই, সবার কাছ থেকে জানতে চাই যে ক্লাস কেমন হচ্ছে, ক্লাস কেমন লাগছে আপনাদের।